আজকের অভিনন্দন সবাইকে যারা এই মুহূর্তে ট্রেনিং এ অংশগ্রহণ করেছেন। সো আমি জাস্ট 45 মিনিটের ট্রেনিংটা শেষ করে দিব। সবাইকে বলবো ট্রেনিংটা শেষ পর্যন্ত অত্যন্ত মনোযোগের সাথে শুনবেন। আমরা প্রত্যেকেই যদিও এই ট্রেনিং গুলো করেছি, বারবার করেছি, অসংখ্যবার করেছি, এবং ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল এটা একটা আমেরিকান কোম্পানি। আমরা এই কোম্পানিটার সাথে আছি। আমাদের কোম্পানির বেসিক ট্রেনিং হচ্ছে 15টা। এই 15টা বেসিক ট্রেনিং এর উপরেই কিন্তু আমাদের বিজনেসের অনেক কিছু ডিপেন্ড করে। আর এর বাহিরে যত ট্রেনিং আছে সেগুলো হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড মোটিভেশন। বাট এই যে 15টা বেসিক ট্রেনিং রয়েছে যেটা আমরা আমাদের এই স্কুলের সিলেবাসে অন্তর্ভুক্ত করেছি, এই 15টা ট্রেনিং যেই বিজনেস ওনার ভালোভাবে আত্মস্থ করবে এবং ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবে, সেই বিজনেসটা ভালো করবে। সো আজকের এই ট্রেনিংটা হচ্ছে নতুন এবং পুরনো প্রত্যেকের জন্যই গুরুত্বপূর্ণ। ফরএভারে আমরা জয়েনিং করার পর আমাদের কাজটা কি, আমাকে অসংখ্য এফবিওরা এই প্রশ্নটা করেন, নতুন এফবিওরা, যে স্যার কিভাবে মানুষকে বলবো আমার কাজ কি, কিভাবে শুরু করব, বা কিভাবে করলে ভালো হয়, বা এরপরে আমার কাজ কি, 2 সিসি করার পর, এফবিও হওয়ার পর, বা অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হওয়ার পর। অনেকেই এই বিষয়গুলো আমাকে বলেন। বাট আজকে এই জিজ্ঞাসাটার আনসার দেওয়া হবে আজকে ট্রেনিংটাতে, এবং একই সাথে যারা নতুন আমাদের ট্রেনিং এ এই মুহূর্তে অংশগ্রহণ করেছেন তাদের জন্য অনেক চমৎকার মেসেজ রয়েছে। আমি প্রথমেই একটা কথা বলে নিয়েছি, আবারও সেটা স্মরণ করিয়ে দিই। ফরএভার লিভিং এর 15টা বেসিক ট্রেনিং স্লাইড আছে। এই 15টা বেসিক ট্রেনিং স্লাইড আপনার 3 মাস লাগবে কমপ্লিট করতে। এই 15টা স্লাইডের বেসিক ইনফরমেশন যার ব্রেইনের মধ্যে সেভ হবে, সেই ব্যক্তি ফরএভারের এফবিও হিসাবে ভালো করতে পারবে এবং বিজনেসে সাস্টেইন করতে পারবে। সো আমি একে তালুকদার, টিম ওয়েলনেস চ্যাম্পিয়ন, আমাদের একটা গ্রুপ, আমি অ্যাজ এ মেন্টর হিসাবে, লিডার হিসাবে আছি উইথ বিজনেস কোচ। সো আজকে আপনাদেরকে জানাচ্ছি যে ট্রেনিংটা, সেই ট্রেনিংটা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। ফরএভার লিভিং প্রোডাক্টস হচ্ছে 1978 এ এস্টাবলিশড একটা আমেরিকান কোম্পানি, যারা আজকে 2021 পর্যন্ত লাস্ট 43 ইয়ার্স তারা ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে বিজনেস করছে। এবং পৃথিবীতে যেই ভালো থাকার শিল্প প্রতিষ্ঠান তাকে বলা হয় ওয়েলনেস ইন্ডাস্ট্রি। এই ওয়েলনেস ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রি লিডিং কোম্পানির নাম হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টস। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা এমন একটা সলিড ফাউন্ডেশনে কাজ করছি বা আছি, যেই সলিড ফাউন্ডেশনটার হোম অফিস হচ্ছে স্কাসডেল, অ্যারিজোনা, ইউএসএ তে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। অনেকটা দেখতে আমাদের সংসদ ভবন এলাকার মতো, বিশাল ল্যাক সমেত এবং খুব অ্যারিস্টোক্রেট একটা বিল্ডিং। আমাদের এই বিল্ডিংটাও কিন্তু অনেক ঐতিহ্যবাহী। এখান থেকেই কোম্পানি কিন্তু পৃথিবীর সূর্য উদয় থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত এক প্রোডাক্টস, এক কোয়ালিটি, এক মার্কেটিং প্ল্যানে 43 বছর কাজ করছে 183টা কান্ট্রিতে। সো দিস ইজ রিয়েলি অ্যামেজিং, রিয়েলি অ্যারিস্টোক্রেট একটা ফ্যামিলি। সো আমরা সেই ফ্যামিলিরই একজন বিজনেস ওনার। ফরএভারের সবচাইতে বড় প্রেস্টিজিয়াস আইডেন্টিটি হচ্ছে সারা পৃথিবীতে, ফরএভার লিভিং হচ্ছে ওয়ার্ল্ড লার্জেস্ট অ্যালোভেরা কোম্পানি। আপনারা জেনে খুব খুশি হবেন, পৃথিবীতে এরকম কোম্পানি হাতে গোনা কয়েকটা আছে। দেখবেন আপনারা অনেক বড় বড় বিলিয়ন ডলারের কোম্পানিকেও দেখবেন যারা হায়ার করে প্রোডাক্টস নিয়ে কি করে, মার্কেটিং করে থাকে। বিভিন্ন কোম্পানিতে কন্ট্রাক্ট ম্যানুফ্যাকচারিং করে কোম্পানি ফর্ম করাই থাকে। কারো দেখবেন এক একটা কোম্পানি কোনোটায় লন্ডন থেকে প্রোডাকশন আনে, কোনোটা ইন্ডিয়া থেকে প্রোডাকশন আনে, কোনোটা মালয়েশিয়া থেকে প্রোডাকশন আনে, কোনোটা আমেরিকা থেকে আনে। এরকম কিন্তু কি বিভিন্ন জনের উপর দ্বারস্থ হইতে হয় এবং বিভিন্ন জনের উপর নির্ভর হতে হয়। বাট ফ্রেন্ডস, ফরএভার লিভিং প্রোডাক্টস হচ্ছে 100% ভার্টিক্যাল ইন্টিগ্রেটেড একটা কোম্পানি, ইউএস এর একটা কোম্পানি, এবং এরা এই যে 43 বছর কাজ করছে সারা পৃথিবীতে, 43 বছরে ওদের যত প্রোডাক্টস ওরা ডেভেলপমেন্ট করেছে, প্রায় 350 প্লাস আমাদের হেলথ অ্যান্ড বিউটির উপরে প্রোডাক্টস রয়েছে। এর 70% প্রোডাক্টস, প্রায় 70% প্রোডাক্টস তৈরি হচ্ছে একটা মাত্র কাঁচামাল থেকে, একটা মাত্র উপাদান থেকে,
যার নাম হচ্ছে অ্যালোভেরা। এবং আপনারা যারা ফরএভার বিজনেসকে লাভ করেন এবং ফরএভার বিজনেসে আপনার ড্রিম অ্যাচিভ করতে চান, তাদের জন্য আগেই একটা মেসেজ আমার পক্ষ থেকে। অ্যালোভেরাকে যদি আপনি চেনেন, অ্যালোভেরার কোয়ালিটি যদি জানেন, অ্যালোভেরার মেডিসিনাল বেনিফিট যদি জানেন, অ্যালোভেরার মানে পুষ্টিগত গুণ কি এটা সম্পর্কে যদি আপনি জানেন, অবশ্যই আপনি এই বিজনেসে ভালো না করে পারবেন না। আর অ্যালোভেরার উপরে আমাদের ইন্ডিভিজুয়াল ট্রেনিং রয়েছে অ্যালো ড্রিঙ্কস এর মধ্যে, দ্য হিস্টোরি অফ অ্যালোভেরা অ্যান্ড অ্যালো ড্রিঙ্কস, আমার একটা ট্রেনিং রয়েছে, সেই ট্রেনিং এ ইনশাআল্লাহ আপনারা পাবেন নেক্সট ডে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, অ্যালোভেরাটা কি? অ্যালোভেরার পৃথিবীতে 400 প্রজাতি আছে। 400 প্রজাতির মধ্যে সেরা প্রজাতির নাম অ্যালো বারবাডেন্সিস মিলার, যেটা 42 থেকে 48 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে হয়, যেটা ক্যারাবিয়ান দ্বীপ রাষ্ট্র, ডোমিনিকান রিপাবলিক, মেক্সিকো, সাউথ আফ্রিকার কিছু অঞ্চলে এই প্রজাতিটা পাওয়া যায়। এবং এটা চেনার উপায় কি? এটা উচ্চতায় প্রায় 4 ফিট লম্বা হয় যখন ফুল ফুটে, এবং এর এক একটা পাতা 12 ইঞ্চি থেকে 19 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়। এটা এরকম উষ্ণ তাপমাত্রার মধ্যে হয়, এই লাল মাটির মধ্যে হয়, এবং এটা ম্যাচিউর হতে 1 বছর সময় লাগে। অ্যালোভেরা কাটার 6 ঘন্টার মধ্যে খেতে হয়, অথবা এটাকে বোতলজাত করতে হয়। দিস ইজ কল আওয়ার অ্যালোভেরা। ইটস সাইন্টিফিক্যাল নেম ইজ অ্যালো বারবাডেন্সিস মিলার। সো আমরা কেবলমাত্র এই 400 প্রজাতির মধ্যে অ্যালো বারবাডেন্সিস মিলারের চাষ করে থাকি। এবং আপনারা জেনে খুবই গর্বিত হবেন, ফরএভারের একমাত্র ফরএভার অ্যালোভেরা কোম্পানি, যারা টোটাল পৃথিবীর যত অ্যালোভেরা প্রয়োজন তার 85% গ্রোয়ার, ম্যানুফ্যাকচারার এন্ড ডিস্ট্রিবিউটর, অর্থাৎ চাষ, গবেষণা এবং অ্যালোভেরা বেস পণ্য বিপণনকারী প্রতিষ্ঠানের নাম ফরএভার লিভিং প্রোডাক্টস। এবং ফরএভার লিভিং প্রোডাক্টস এর যে অ্যালোভেরা আপনারা দেখতে পাচ্ছেন, এটা অসংখ্য ট্রেডিশনাল কোম্পানিও তাদের কাছ থেকে নেয়, কারণ তাদের নিজস্ব 7,500 একর জমির উপরে রয়েছে ফিল্ড, যেটা ডোমিনিকান রিপাবলিকে অবস্থিত, যেটা ফরএভার অ্যালো প্লান্টেশন লিখে ইউটিউবে যখন আপনারা সার্চিং দিবেন, প্রথমেই যে ভিডিওটা আসবে সেটাই হচ্ছে আমাদের। সো দিস ইজ আওয়ার ইনোভেশন মাই ডিয়ার ফ্রেন্ডস। এর পরবর্তীতে আমাদের সবচাইতে মানে কি বলবো পাওয়ারফুল অ্যাসেট বা আমাদের সবচাইতে শক্তি, যেটা আমরা যারা বিজনেস পার্টনার এই কোম্পানির, আমাদের সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের কি প্রোডাক্টস। কেন? কারণ আমরা পণ্য ভিত্তিক কোম্পানি, আমরা পণ্য নিয়েই কাজ করি। আপনারা সত্যি বলছি চমকপ্রদ হবেন এই তথ্যটা জেনে, পৃথিবীতে এরকম কোম্পানি কম আছে যারা তার 350 প্রোডাক্টসের সবগুলো প্রোডাক্টস নিজেরা তৈরি করে এবং নিজেদের কাঁচামাল থেকে, এবং হচ্ছে নিজেদের তত্ত্বাবধানে তৈরি, এবং হচ্ছে আমাদের মেজরিটি পার্সেন্ট প্রোডাক্টস ইউএস এন্ড ইন্টারন্যাশনাল পেটেন্ট প্রোডাক্টস। পেটেন্ট কাকে বলে? মেধা সত্ত্ব সংরক্ষিত পণ্য, যেগুলা পৃথিবীর কোনো দ্বিতীয় কোম্পানি চাইলেও এই পণ্যগুলো নকল করতে পারে না। এর ফর্মুলেশন গুলাকে নকল করা যায় না, কারণ এর কম্বিনেশন গুলো কেবলমাত্র আমাদের বিজ্ঞানীরাই জানেন। কেবলমাত্র আমাদের বিজ্ঞানীদের এই আবিষ্কৃত মেধাসত্ত্বতা আন্তর্জাতিক আইন দ্বারা সংরক্ষিত, যাকে আন্তর্জাতিক পেটেন্ট বলা হয়। এবং এটা বোঝার জন্য একটা ছোট্ট উদাহরণ দিলে আপনারা বুঝবেন, পৃথিবীতে হাজার হাজার কোল্ড ড্রিঙ্কস আবিষ্কার হয়েছে, বাট আপনারাই বলুন তো যারা খেয়েছেন, কোকা কোলার স্বাদ আর গন্ধের মতো কি আরেকটা ড্রিঙ্কস আছে? নাই। কেন জানেন? 132 বছর যাবত কোকা কোলার এই ফর্মুলেশন শুধু কোকা কোলা কোম্পানি ছাড়া আর কেউ জানে না, কখনোই এটা ডিসক্লোজ হয় নাই, যার ফলে এটা হচ্ছে পৃথিবীর সেরা একটা পেটেন্ট ড্রিঙ্কস, কোল্ড ড্রিঙ্কস বলা হয়ে থাকে। সো এরকমই পৃথিবীতে হচ্ছে গিয়ে আপনার কেএফসি। পৃথিবীতে এত মুরগি ভাজা খাইছেন, কিন্তু কেএফসি মুরগি ভাজার মতো কি মজা পান? পান না। এটাই হচ্ছে আমেরিকানদের সবচেয়ে বড় শক্তি, যে তারা ইনোভেশনটাকে সংরক্ষণ করতে পারে, এটা কখনোই ফ্লাশ হয় না, এবং ওদের বৈজ্ঞানিক আবিষ্কারগুলো এরকম অদ্বিতীয়, শক্তিশালী। সো দিস ইজ কল প্যাটেন্ট। আপনারা জেনে খুব খুশি হবেন, আমাদের অল অ্যালো বেসড প্রোডাক্টস ইজ ইউএস পেটেন্ট প্রোডাক্টস। সো কেউ চাইলেও এটা নকল করতে পারে না। গতকালকে আমাকে আমার অফিসিয়াল ট্রেনিং এ একজনে প্রশ্ন করছিল যে আমি কি করে বুঝবো যে এটা যে ফরএভার কোম্পানি বানাইছে। তো তার জন্য এই তথ্যটা খুব জরুরি দরকার ছিল। সো সে আজকে ট্রেনিং এ নেই। সো আপনারা এটা জেনে গেলেন আজকে যে কেন এটা কেউ চাইলেও নকল করতে পারে না। 43 বছরে পৃথিবীর কোথাও এটা নকল হয়নি।
সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই হচ্ছে আমাদের সুপেরিয়র কোয়ালিটি প্রোডাক্টস। এবং আপনারা জেনে খুশি হবেন, ফরএভার এমন একটা কোম্পানি যার প্রতিটা পণ্যের, ইভেন লিফ জেল, টুথ জেল এবং সোপ পর্যন্ত 30 দিনের আনকন্ডিশনাল মানি ব্যাক গ্যারান্টি আছে। অর্থাৎ আপনি এই প্রোডাক্টটা নিলেন, নিয়ে ব্যবহার করে আপনি কোনো ভালো বেনিফিট পান নাই বা ভালো লাগে নাই, বেনিফিট দূরের কথা, বেনিফিট প্রসঙ্গ না, প্রসঙ্গটা হচ্ছে ভালো লাগার। আপনি ভালো লাগে নাই আপনার, আপনি জাস্ট 30 দিনের মাথায় আপনার মানি রিসিট উইথ প্রোডাক্টসের খালি কৌটা কাউন্টারে এসে জমা দিবেন, সাথে সাথে আপনি কি করবেন, এটার কমপ্লিট টাকা ব্যাক পেয়ে যাবেন। এইভাবেই 43 বছর পৃথিবীতে ফরএভার ব্যবসা করছে। বাংলাদেশের মতো তৃতীয় বিশ্বের একটি দেশে অলরেডি 11 বছর সফলতার সাথে আমরা বিজনেস করছি। এই জন্যই টেকনাফ থেকে তেতুলিয়া আমাদের প্রোডাক্টটা অত্যন্ত জনপ্রিয়, এবং আমাদের মূল শক্তি হচ্ছে আমাদের পণ্য। আমাদের পণ্য কথা বলে, এই জন্য আমাদের পণ্যের মার্কেটিংটা করা খুব সহজ। মাই ডিয়ার ফ্রেন্ডস, থার্ড বিউটি কি? থার্ড বিউটি হচ্ছে ফরএভার লিভিং ইজ এ প্রুভেন ম্যানেজমেন্ট কোম্পানি। আপনারা এখন যে 13 জন ডিরেক্টরের একটা টিম দেখছেন, দিস ইজ আওয়ার প্রুভেন ম্যানেজমেন্ট টিম, যাদের যোগ্য নেতৃত্বের কারণে, ভিশনারি লিডিং এর কারণে আজকে কোম্পানি একটা দেশ থেকে 183টা দেশে এক্সপ্লোর করেছে। এবং জেনে আশ্চর্য হবেন, একটা মার্কেটিং প্ল্যানে 183 দেশের মানুষ কাজ করে। একটা আইডির লাইসেন্সের ভ্যালু 183 দেশে বিদ্যমান। এবং এই সেই 13 জন ব্যক্তি যারা এই কোম্পানিটাকে দাঁড় করিয়েছেন অসাধারণ নেতৃত্বের সাথে, এবং যাদের কম্বাইন্ড নেটওয়ার্ক মার্কেটিং এক্সপেরিয়েন্স হচ্ছে 300 ইয়ার প্লাস। এখানে কেউই আপনার 25 বছরের নিচে কারোরই অভিজ্ঞতা নাই, প্রত্যেকে হচ্ছে 25, 30, 40, 45 এরকম অভিজ্ঞতা সমৃদ্ধ এক্সপেরিয়েন্স ম্যানেজমেন্ট টিম। সো এই হচ্ছে আমাদের প্রুভেন ম্যানেজমেন্ট টিম, যাকে আমরা এক্সিকিউটিভ টিম বলে থাকি। সো এই জন্য বলা হয়ে থাকে ফরএভার ইজ এ প্রুভেন ম্যানেজমেন্টের একটা টিম, প্রুভেন প্রোডাক্টস এর একটা কোম্পানি, এবং প্রুভেন মার্কেটিং প্ল্যানের একটা কোম্পানি। আপনারা জেনে সত্যি আশ্চর্য হবেন, আমরা যেই মার্কেটিং প্ল্যানে মানে ইনকাম প্ল্যানে আমরা কাজ করি, এই মার্কেটিং প্ল্যানটা 43 বছর আগে তৈরি করা হয়েছে। 43 বছরে এটাতে অসংখ্যবার এটাকে কি করা হয়েছে, সমৃদ্ধ করা হয়েছে, বাট এর একটা দাড়ি কমাও চেঞ্জ করা হয়নি। এতটা ডিরেক্ট সেলিং অ্যাসোসিয়েশন থেকে অ্যাপ্রুভড, এতটা পরীক্ষিত একটা মার্কেটিং প্ল্যান। এবং আমাদের মার্কেটিং প্ল্যান হচ্ছে ইউনিলেভেল মার্কেটিং প্ল্যান, এবং পৃথিবীতে প্রুভেন মার্কেটিং প্ল্যান বলা হয় ইউনিলেভেল মার্কেটিং প্ল্যানকে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, দ্যাটস ওয়াই আমাদের মার্কেটিং প্ল্যানকেও বলা হয় প্রুভেন মার্কেটিং প্ল্যান। সো এবার আসুন আমরা দেখবো ফরএভারে আমরা কেন কাজ করব, ফরএভারের বিউটি গুলো কি, বা নেটওয়ার্ক মার্কেটিং প্রফেশনের বিউটি গুলো কি। একটা জিনিস কি এখানে দেখতে পাচ্ছেন, আমাদের ম্যানেজমেন্ট টিমের পেছনে কিন্তু অ্যালো বারবাডেন্সিস এর গাছ দেখা যাচ্ছে, অফিসের সামনে ফুল ফুটে আছে, দেখেছেন কত বড় এবং কি চমৎকার। সো এই হচ্ছে আমাদের হোম অফিস। দেন এরপরে এখানে যে বিউটিটা রয়েছে সেটা হচ্ছে ইউ আর ইউর ওন বস। এখানে আপনি এই প্রফেশনটা বা ফরএভার বিজনেসটা পার্ট টাইম বলুন আর ফুল টাইম বলুন করবেন, এই কারণে এখানে আপনাকে খবরদারি করার কেউ নেই, আপনি একেবারেই ফ্রিডম এই বিজনেসটা করতে পারবেন। আপনার পেছনে কোনো খবরদারি করার লোক নেই, আপনার কোনো বস নেই, আপনার নিজের ব্যবসা, আপনি নিজেই মালিক, নিজেই এমডি, নিজেই চেয়ারম্যান। দেন এর পরবর্তীতে হচ্ছে গিয়ে নো ইনভেস্টমেন্ট। আপনারা জেনে আশ্চর্য হবেন, আমাকে প্রায়শ প্রতিটা লোক একটা কথাই বলে, স্যার আমি বিজনেসটা করতে চাই বাট আই হ্যাভ নো মানি। মানি না থাকাটা অপরাধ না, মানি থাকবে না এটাই স্বাভাবিক। আমরা মানি থাকলে কি আর ফরএভার করতে আসতাম না, মানি দরকার বলেই তো ফরএভার করতে আসছি। বাট মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি বুঝে নেন কিভাবে উইদাউট মানিতেও ফরএভারটা করা যায়। কিভাবে ফরএভারটা করা যায় দেখেন, এক এক জনের স্বপ্ন এক এক রকম। কেউ দেখবেন 3 বেলা খেতে পেলে হ্যাপি, কেউ দেখবেন পুরো আপনার কি বলে যে এটাকে, সে সুন্দর একটা বাড়ি করতে পারলে হ্যাপি, কেউ একটা গাড়ি করতে পারলে হ্যাপি, কেউ আবার দেখবেন শত কোটি টাকাতেও হ্যাপি না। তাহলে হ্যাপিনেস বা হচ্ছে আপনার কি বলবো, রিয়েল বিষয়টা আসলে কি? রিয়েল বিষয়টা হচ্ছে আসলে আপনার থিঙ্কিং লেভেলটা কোথায়, এটাই হচ্ছে ব্যাপার, বা আপনার ড্রিমটা কত বড় সেটাই হচ্ছে ব্যাপার। আমি এ কে তালুকদার, ফরএভারের সিনিয়র ম্যানেজার, লাস্ট 9 ইয়ার্স আই এম ডুইং ফরএভার লিভিং প্রোডাক্টস বিজনেস। বাট আমি যখন সাংবাদিকতা করতাম তখন আমাকে আমার এক বন্ধু এই ইনফরমেশনটা দেয়, আমি শুনে বিশ্বাস করবেন 2500 টাকার প্রোডাক্ট পারচেস করে ফরএভারের ব্যবসাটা আমি শুরু করি। এই 2500 টাকার প্রোডাক্টসটা আমি ইউজ করার পর, একটা সানস্ক্রিন নামক একটা প্রোডাক্ট ছিল আমার প্রোডাক্টসের ফার্স্ট অর্ডারের মধ্যে 2011 সালের মার্চ মাস।
সানস্ক্রিন প্রোডাক্টটা ইউজ করার পর দেখি কি চমৎকার এটার ফিলিংস, এবং এটা কি চমৎকার, মানে মনে হয় যেন আমি ওই যে মানে মুখটা ফর্সা ফর্সা লাগে। পরবর্তীতে আমি এটা ব্যবহার করতেছি, আমার এক বন্ধু আমারে বলে, তালুকদার তোমার মুখ এরকম ফর্সা লাগতেছে কেন? আমি বলছি এটা রহস্য আছে ভাই। ভাই কি রহস্য? আমি বললাম বাসায় গেলে বলবো। তো সে আমার বাসায় আসলো, আসার পরে বলল কি রহস্যটা একটু বলো। ইন দ্য মিন টাইম তার হাতের দিকে আমার নজর পড়লো, দেখি যে তার হাতটা পুরে কালো ছাইয়ের মতো হয়ে গেছে। এমনিতে কালো মানুষ, আবার রোদে পুরে হাতটা একদম কালো ছাই হয়ে গেছে। আমার সেই বন্ধুটা হচ্ছে মিল্ক ভিটার একজন সেলস রিপ্রেজেন্টেটিভ, অর্থাৎ মিল্ক ভিটাতে চাকরি করে। দোকানে দোকানে সে দুধ ডেলিভারি দিতে হয়, সকালে বের হয়, আসে দুপুরের দিকে। সারাদিন মোটরসাইকেল চালাইতে হয়, এই মোটরসাইকেল চালাইতে গিয়ে তার দুই হাত পুরে কালো হয়ে গেছে। এই কালো হয়ে যাওয়ার জন্য সে মানে মানুষের সামনে গেঞ্জি খুলতে পারে না লজ্জায়, কারণ গেঞ্জি খুললে উপরেরটাকে সুন্দর লাগে আর এই পাশেটা মনে হয় একদম পুরে ছাই লাগাই দিছে কেউ। তখন আমি তারে বললাম যে বন্ধু তুমি চাইলে তোমার এই হাতের জন্য আমার এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারো, এটার নাম সানস্ক্রিন, এটা ফরএভার আমেরিকান একটা কোম্পানি, খুব ভালো প্রোডাক্ট, তবে দোস্ত দাম বেশি কিন্তু। সে বলে কি কত টাকা? আমি বলছি 988 টাকা। তখন সানস্ক্রিনের দাম ছিল 988 টাকা। তখন আমার বন্ধু বললো আচ্ছা ঠিক আছে, টাকা পয়সা তো ব্যাপার না, তুমি আমার এটা একটা দাও, আর কি আছে। তখন আমি তারে দেখাইলাম আমাদের ক্যাটালগ যে এই জিনিসগুলো আছে। তো আমার বন্ধু বললো এক কাজ কর, আমাকেও তাইলে কিছু প্রোডাক্ট দে। তো আমি বললাম বন্ধু এখানে তো 2500 টাকার নিচে অর্ডার করা যায় না। তখন আবার ফরএভারে একটা শর্ত ছিল, কেউ 2500 টাকার নিচে অর্ডার করতে পারবে না। আর এখন তো 200 টাকার অর্ডারও করা যায়। তখন সে বললো ওকে ডান, আমি 2500 টাকা দিচ্ছি, তুমি আমার 2500 টাকার একটা সাবান, একটা টুথপেস্ট, একটা সানস্ক্রিন এনে দাও। আমি তখন চিটাগং এ থাকতাম। আমি টাকাটা পাঠাইলাম ব্যাংকে আমার এক আপলাইনের। তিনি কি করলেন, 3 দিন পরে আমার প্রোডাক্টস গুলো পাঠাই দিলেন। দেখেন এই গল্পটা কেন বলতেছি, কিভাবে উইদাউট ইনভেস্টমেন্টে আমি বিজনেস শুরু করছি সেই গল্পটাই বলতেছি। আমার বন্ধু ওই প্রোডাক্টটা পাওয়ার পর ভাই বিলিভ করবেন না আপনারা, জাস্ট 7 ডেজ ইউজ করছে সানস্ক্রিনটা হাতে। 7 দিন পরে হঠাৎ একদিন আমি দেখি কিরে তার হাত এত সুন্দর হয়ে গেছে, মানে চোখে পড়ার মতো। যেই আমি কালো ছাই দেখলাম সেই আমি দেখতেছি তার হাত অনেক সুন্দর হয়ে গেছে। তো বললাম জনি কিরে তোর হাত এরকম হইলো কেন? বলে কি ভাই বলিস না, তোর সানস্ক্রিন ব্যবহার করে আসলে এটা ওয়ান্ডারফুল একটা প্রোডাক্ট। পরে যখন সে এটা আমার রেসপন্স দিল, এবার আমি বললাম বন্ধু এটা তো আসলে অসাধারণ জিনিস, তুমি চাইলে এটার বিজনেসটা করতে পারো। তখন তারে আমি বিজনেসের অফারটা দিলাম। দেখেন এখানে 3টা বিষয় শিখার আছে আমার এই গল্প থেকে। সো সে বলে কি তাই নাকি, এখানে কি বিজনেসের সুযোগও আছে? আমি বলছি হ্যাঁ আছে। পরে আমি তাকে বিজনেসের সুযোগ দেখাইলাম এবং সে জয়েনিং করলো বিজনেসে। আশ্চর্য হবেন জেনে, বিজনেসটাতে জয়েনিং করার 3 মাসের মাথায় আমি ম্যানেজার, সেও ম্যানেজার। একটা সানস্ক্রিন আমাকে 14 লক্ষ টাকার একটা বিক্রয় এনে দিয়েছিল মাই ডিয়ার ফ্রেন্ডস। 14 লক্ষ টাকা লাগতো তখন ম্যানেজার হইতে, এখন লাগে 16 লক্ষ টাকা। 14 লক্ষ টাকা দিয়ে আমি তালুকদার ম্যানেজার হয়েছি মাত্র ব্যবসায় জয়েনিং করার 3 মাসের মাথায়। একটা সানস্ক্রিন আমাকে এত বড় সেল এনে দিয়েছিল। সেই গল্প আরেকদিন বলবো কিভাবে হয়েছিলাম। সো তাইলে দেখেন এই আমি যে 250 টাকা দিয়ে বিজনেসটা, 2500 টাকা দিয়ে বিজনেসটা শুরু করেছি, সেই আমি ভারতে এসে ফুল টাইম বিজনেসটা শুরু করলাম। সরি, ভারতে বলতেছি 11 আগস্টে এসে ফুল টাইম বিজনেসটা শুরু করলাম। শুরু করার ঠিক 3 বছরের মাথায় আপনার আমার বোনাস সর্বোচ্চ স্কেলে গিয়েছিল 4,75,000 টাকা গভর্নমেন্ট ভ্যাট কাটার পরে। মূলত আমি পাইছিলাম 5 লাখ টাকা প্লাস 10% গভর্নমেন্টকে ইনকাম ট্যাক্স দিতে হয়। সো সেই মাসে আমার প্রায় হচ্ছে সেই মাসে আমি প্রায় গভর্নমেন্টকে 50,000 টাকা ইনকাম ট্যাক্স দিয়েছি। সো এর পরবর্তীতে কি হলো, এর পরবর্তীতে আপনার যেটা ঘটলো যে আমি নিজেই বিস্মিত হয়ে গেলাম যে যেই বিজনেসটা আমি 250 টাকা দিয়ে শুরু করেছিলাম, 2500 টাকা। সো খেয়াল করে দেখেন আমি 2500 টাকা দিয়ে কিন্তু বিজনেসটা শুরু করেছিলাম, কিন্তু এই 2500 টাকা দিয়ে বিজনেসটা শুরু করে আমি 5 লক্ষ টাকা পর্যন্ত বোনাস ড্র করেছি এই মার্কেটিং প্ল্যান, এই কোম্পানির এই অপরচুনিটি থেকে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনাদের জন্য কি মেসেজ? আপনাদের জন্য যেটা আজকে মেসেজ সেটা হচ্ছে, আমি যে এই যে বিউটি গুলো বলছি যে নেটওয়ার্ক মার্কেটিং এর বিউটিটা কোন জায়গায়, এটা কতটা সত্য সেটা আমি আমার লাইফ থেকে, আমার অভিজ্ঞতা থেকে আপনাদেরকে দেখালাম। সো দ্যাটস ওয়াই ফরএভার বিজনেস করতে আসলে টাকা লাগে না। আর যে যার স্বপ্ন বড়
সে চাইলে প্রথম দিনই কি করতে পারেন, একেবারে লো ইনভেস্টমেন্ট। লো ইনভেস্টমেন্ট মানে কেন আমরা বলি, দেখেন মাত্র লো একটা ইনভেস্টমেন্ট করে আপনি এই বিজনেসটা স্টার্ট করতে পারেন। মাত্র কত, 35,000 টাকা। বাংলাদেশে অনেক স্টুডেন্ট আছে যাদের হাতে একটা মোবাইলের মূল্য হচ্ছে 35,000 টাকা। আচ্ছা বলেন তো, কারো একটা মোবাইল হারা গেলে সে কি আত্মহত্যা করে? মোবাইল চোরে নিয়ে গেলে কি আত্মহত্যা করে? করে না তো। কারণ এটার জন্য আত্মহত্যা করার কি আছে, কারণ এটা লো একটা ইনভেস্টমেন্ট। সে কি করে, একটু কষ্ট করে ছোট একটা সেট ব্যবহার করে আরেকটা কিনে ফেলে। সো ফরএভার বিজনেসে যারা বিগ ড্রিম নিয়ে বিজনেসটা করতে চান তাদের জন্য হচ্ছে গিয়ে কি, আপনি প্রথম দিনই 2cc করে শুরু করতে পারেন। সেই ক্ষেত্রে আপনি ফার্স্ট ডে থেকেই আপনি 30% হোলসেল কোয়ালিফাই হয়ে যাবেন, এবং হচ্ছে গিয়ে কি আপনি অল ফ্যাসিলিটি গুলো পাবেন, ইন্টারন্যাশনালি স্পন্সর করতে পারবেন। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, দ্যাটস ওয়াই আমরা বলি নো ইনভেস্টমেন্ট। দেন এরপরে রয়েছে কি, যেহেতু ইনভেস্টমেন্ট নাই এখানে কোনো ধরনের রিস্কও নাই, লো রিস্ক। দেন এর পরবর্তীতে রয়েছে কি, আমাদের এটা হচ্ছে হেলথ অ্যান্ড বিউটি ইন্ডাস্ট্রি, যাকে ইউনিভার্সাল ইন্ডাস্ট্রি বলা হয়ে থাকে। দেন এখানে রয়েছে ইন্টারন্যাশনাল ইনকাম অপরচুনিটি। পৃথিবীর প্রায় আপনি 181টা দেশ থেকে আপনি রেমিটেন্স আয় করতে পারবেন যদি আপনার নেটওয়ার্কিং পাওয়ার এবং হচ্ছে আপনার স্কিল থাকে। কোম্পানি সেই অপরচুনিটি আপনাকে দিয়ে দিয়েছে। দেন এখানে 10 টাইপস অফ ইনকাম রয়েছে। আমাদের মার্কেটিং প্ল্যানে 43 বছর পর্যন্ত সবচেয়ে অ্যারিস্টোক্রেট বিউটিটা হচ্ছে একটা কাজ করবেন 10 রকমের আয় করতে পারবেন। আর এই সমস্ত ফেসিলিটি গুলোই আপনাকে কে এনে দিয়েছিল, 12 ডিজিটের একটা আইডি। সেই আইডিটাকে বিজনেস কোয়ালিফাই করতে কি করতে হয়েছিল, মাত্র 35,000 টাকার একটা সেল। আপনার মাত্র 4টা ভ্যালুয়েবল কাস্টমার পেলেই আপনার কিন্তু 35,000 টাকার একটা সেল দাঁড়িয়ে যায়। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, দিস ইজ আ বিউটি অফ ফরএভার লিভিং প্রোডাক্টস। দেন ফাইনালি যে বিউটিটার জন্য আপনি ফরএভারটা করবেন সেটা হচ্ছে ফ্রিডম লাইফস্টাইল। আমাদের এখানে স্বাধীন জীবন যাপন করা যায়, যার ফলে আপনি এই বিজনেসটাকে লাভ করবেন। দেখবেন পৃথিবীতে এরকম অসংখ্য মানুষ আছে যারা দেখবেন লাখ টাকা স্যালারির বেতন পেয়েও কিন্তু হ্যাপি না। কারণ কি, কারণ সেখানে ফ্রিডম নেই। তো মানুষের আদিমকাল থেকে পৃথিবীতে 3টা সিভিলাইজেশন চলছে, প্রাচীন যুগ, মধ্যযুগ, এখন আধুনিক যুগ চলছে। বাট সিভিলাইজেশনের শুরু থেকেই মানুষের যত যুদ্ধ, যত কিছু মানে কষ্ট মানুষ কেন করেছে জানেন, স্বাধীনতার জন্য, স্বাধীন থাকার জন্য। সো দেখেন, এই নেটওয়ার্ক মার্কেটিং এর বিউটিটা হচ্ছে, আপনি আজকে মনে চাইছে আপনি ঘুমাবেন 10টা পর্যন্ত, নো প্রবলেম, আপনি ঘুমান। বা আপনি মনে চাইছে আজকে বাচ্চাদেরকে নিয়ে পার্কে যাবেন, আপনি যান। বা আপনার মনে চাইছে আপনি 1 সপ্তাহের জন্য কক্সবাজার থেকে ঘুরে আসবেন, ওকে, আপনি টোটাল ফ্যামিলি নিয়ে চলে যান। কারণ আপনাকে কেউ শর্ত দেয়ার বা ছুটি না দেয়ার কিছু নেই, কারণ ইটস এ ফ্রিডম বিজনেস। আপনি যখন মনে চায়, যেভাবে মনে চায় সেভাবে করতে পারেন। এই জন্যই আমি স্পেশালি নেটওয়ার্ক মার্কেটিংটাকে লাভ করি। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, অ্যানাদার থিংস ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ফরএভার লিভিং ইজ এ গ্লোবাল ব্র্যান্ড, এবং এটা কি ব্র্যান্ড, ওয়ার্ল্ড নাম্বার 1 হেলথ অ্যান্ড বিউটি ব্র্যান্ড। আজকে আপনারা আমার এই ট্রেনিং শেষ করে গুগল অ্যাসিস্ট্যান্টকে প্রশ্ন করবেন, ওয়ার্ল্ড নাম্বার 1 হেলথ প্রোডাক্ট, শুধু এতটুকু কথা বলবেন, কোনো কোম্পানির নাম বলার দরকার নাই, কিচ্ছু বলার দরকার নাই। আপনি তার কাছে একটা তথ্য চাচ্ছেন যে পৃথিবীর সেরা প্রোডাক্টটা কি, বেস্ট প্রোডাক্টটা কি, দেখবেন কি আসবে, নাম্বার 1-এ আসবে ফরএভার লিভিং প্রোডাক্টস। দ্য অ্যালোভেরা প্রোডাক্টস ইজ এ ওয়ার্ল্ড বেস্ট হেলথ অ্যান্ড বিউটি প্রোডাক্টস। চিন্তা করেছেন কিরকম ব্র্যান্ড আমরা? ব্র্যান্ড তো ভাই সবাই দাঁড় করায়, ব্র্যান্ড তো পৃথিবীতে অসংখ্য আছে। বাট যদি ব্র্যান্ডটা এমন হয় যে ওয়ার্ল্ড নাম্বার 1, তাহলে আপনার স্ট্যাটাসটা কোথায় যাবে? অফকোর্স ডেভেলপ করবে। দ্যাটস ওয়াই আই এম ডুইং ফরএভার লিভিং প্রোডাক্টস বিজনেস। দেন এর পরবর্তীতে খেয়াল করেন আরো যে স্পেশাল বিউটি গুলো রয়েছে সেটা কি, we are the vertical integrated company and we are the international business promoters company. খেয়াল করে দেখেন, this is our home office, Scottsdale, Arizona, USA, Japan office, UK office, Mexico office, Ireland office, ব্রাজিল অফিস, রোমানিয়ার অফিস, তারপরে হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ার অফিস এন্ড প্যারাগুয়ে অফিস। আপনারা কি অফিসের চেহারাগুলো একটু দেখতে পাচ্ছেন কেমন? এই বিল্ডিং গুলা কিন্তু কোনো কমার্শিয়াল স্পেস না মাই ডিয়ার ফ্রেন্ডস। দিস অল বিল্ডিং আর অ্যারিস্টোক্রেট বিল্ডিং, হেরিটেজ বিল্ডিং। নিচের বিল্ডিংটা দেখেন, স্ক্যান্ডিনেভিয়ার 350 বছরের পুরনো রাজবাড়ি। যারা ফরএভার নিয়ে বিগ ড্রিম দেখেন বা ফরএভারকে লাভ করেন তাদের জন্য বলছি, এই ট্রেনিং শেষ করে ইউটিউবে গিয়ে লিখবেন ফরএভার লিভিং প্রোডাক্টস স্ক্যান্ডিনেভিয়া অফিস, দেখবেন কি রাজকীয় বাড়ি, 350 বছরের পুরনো রাজবাড়ি। আর এর ভেতরে গিয়ে আমরা টেবিলে ক্লোজিং দিই, বিজনেস অপরচুনিটি দেখাই, প্রোডাক্ট পারচেস করি,
ট্রেনিং করি, দিস ইজ আওয়ার অফিস। আসলে দিস ইজ নট অনলি আওয়ার অফিস, এটা আমার অফিস। কেন আমার অফিস? কারণ আমার পরিচয় কি, আমি ফরএভারের বিজনেস ওনার। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এভাবে যে ফিলিংসটা আনবেন, এভাবে যে বিলিফটা করবেন, এই ফ্যাসিলিটি গুলাকে যে কাজে লাগাবেন, সেই কেবলমাত্র মিলিয়ন ডলারের ওনার হইতে পারবেন, মিলিয়ন ডলার ইনকাম করতে পারবেন ফরএভার থেকে। ফরএভার সেই অ্যাক্সেস আপনাকে দিয়ে দিয়েছে। আমাদের এফবিও একটা ট্রেনিং আছে, ইউটিউব চ্যানেলে আমার এই ট্রেনিংটা আপলোড করা আছে, এফবিও। ওই এফবিও ট্রেনিংটাতে যাইলে দেখবেন যে কি তথ্যগুলো আমি আজকে আপনাদেরকে বলতেছি, ওখানে ওইটার ব্যাখ্যা আছে। উপরের অফিসটা দেখেন, তুরস্কের অফিস। এটাও কিন্তু একটা খুব নান্দনিক একটা বিল্ডিং। প্যারাগুয়ের বিল্ডিংটা দেখেন, মানে এগুলো বেশিরভাগই হচ্ছে ডুপ্লেক্স ভিলা, রাজকীয় বাড়ি বা হ্যারিটেজ বিল্ডিং। দ্যাটস ওয়াই ফরএভারকে কিন্তু বলা হয় অ্যারিস্টোক্রেট কোম্পানি, সম্ভ্রান্ত কোম্পানি। দেখেন আমরা মাল্টি ন্যাশনাল কোম্পানিগুলোকে কি দেখি, গুলশানে একটা ফ্লোর ভাড়া নিয়ে নেয়, বা হচ্ছে বনানীতে একটা ফ্লোর ভাড়া নিয়ে নেয়, এটাই তো করে তারা। কিন্তু ফরএভার জানেন, পৃথিবীর কোন দেশে এরকম ফ্লোর ভাড়া নিয়ে অফিস করে না, ওরা নিজস্ব বিল্ডিং তৈরি করে। এবং ফরএভার হচ্ছে একটা ওয়াকফ সম্পত্তির মতো, এবং এটা র্যাক্সের প্রোফাইল দেখলে দেখবেন ফরএভার এমন একটা কোম্পানি, কেউ এটাকে কিন্তু কি নষ্ট করার কোনো সুযোগই নাই। ফরএভার পৃথিবীর কোনো দেশ থেকে প্রফিট আমেরিকায় নেয় না। মাই ডিয়ার ফ্রেন্ডস, কেন ফরএভারকে লাভ করবেন জেনে নেন। ফরএভার ওই দেশে তার টাওয়ার নির্মাণ করে এবং ওই দেশের পর্যটন খাতে বিনিয়োগটা করে। দ্যাটস ওয়াই ফরএভারকে বলা হয় অ্যারিস্টোক্রেট কোম্পানি। ফরএভারকে বলা হয় AAA+ রেটের কোম্পানি। AAA কাকে বলে সেটাও গুগলের যাই জিজ্ঞাসা করবেন যে হোয়াট ইজ দ্য মিনিং অফ AAA। দেন এর পরবর্তীতে রয়েছে কি, ভার্টিক্যাল ইন্টিগ্রেশন কাকে বলে, আমরা এখন এটা দেখব। ভার্টিক্যাল ইন্টিগ্রেশন বলে তাকে, যেই কোম্পানি যেই পণ্যটা নিয়ে কাজ করে, সেই পণ্যের কাঁচামাল যেই জমিনে চাষ হয়, সেই জমিন থেকে শুরু করে আপনার আমার হাতে কোটাটা আসা পর্যন্ত প্রতিটা স্তর, প্রতিটা মাধ্যম, প্রতিটা জিনিস, লেবেলিং, প্রিন্টিং, ম্যানুফ্যাকচারিং, রিসার্চ, প্লান্টেশন, এভরিথিং অল যার নিজের, তাকে বলা হয় ভার্টিক্যাল ইন্টিগ্রেটেড কোম্পানি। ফরএভার গর্বিত ভার্টিক্যাল ইন্টিগ্রেটেড কোম্পানি। পৃথিবীর দ্বিতীয় কোনো একটা ডিরেক্ট সেলিং কোম্পানির কাছে এত বড় একটা অর্গানিক ফিল্ড নেই, এবং হচ্ছে গিয়ে এরকম ভাবে ভার্টিক্যাল ইন্টিগ্রেটেড না, যার নিজস্ব বিজ্ঞানী, নিজস্ব ল্যাবরেটরি, নিজস্ব ম্যানুফ্যাকচার প্ল্যান্ট, এবং হচ্ছে নিজস্ব ওয়্যার হাউস, নিজস্ব সাপ্লাই চেইন, নিজস্ব বিমান, নিজস্ব শিপ, এভরিথিং আমাদের নিজস্ব। দ্যাটস ওয়াই উই আর দ্য ভার্টিক্যাল ইন্টিগ্রেটেড কোম্পানি। দেন এর পরবর্তীতে কি বিউটিটা রয়েছে, কোয়ালিটি টেস্টিং। খেয়াল করেন আমাদের প্রোডাক্টস কিভাবে 43 বছর 100% মানি ব্যাক গ্যারান্টি দিয়ে আমরা বিক্রি করি। বাংলাদেশের মতো দেশে, তৃতীয় বিশ্বের মতো দেশগুলোতেও করতে পারি এই কারণে, এই প্রোডাক্টসটা খেয়ে কেউ মিথ্যা বলারও সুযোগ নাই। কারণ 170 দেশের কোয়ালিটি কন্ট্রোল সার্টিফিকেট প্রাপ্ত, ক্লিনিক্যালি প্রুভেন। এটা খেলে এভাবে আপনার কোষগুলো সুস্থ হয়, কোষগুলো ভালো থাকে, আপনি এভাবে এনার্জি ফিল করেন, এভাবে আপনার বডি সিস্টেমগুলো ডেভেলপ করে। দেখেন একটা রিপোর্ট দেখাই, আর স্টোনেজ হয়ে যাবেন আপনারা। গত বছর উই perform over 1.5 million quality testing per year। এটা 2019-এর রিপোর্ট। প্রতি বছর আমরা পণ্যের শুধু কোয়ালিটি টেস্টিং করি হেড অফিসে, মানে আমেরিকাতে শুধু, এটা আপনার পৃথিবীব্যাপী না। পৃথিবীব্যাপী তো আবার হয়, বাংলাদেশে যখন কাস্টমসে প্রোডাক্টটা আসে, কাস্টমস কর্তৃপক্ষ এটাকে আগে বিএসটিআইতে পাঠায়, সায়েন্স ল্যাবরেটরিতে পাঠায়, ওইখান থেকে গ্রিন সিগন্যাল পাওয়ার পরে তারপরে আমাদের কোম্পানি আনতে যাইতে পারে। সো বাংলাদেশের টেস্ট বাদ বা সারা পৃথিবীর 180 দেশের টেস্ট বাদ, শুধু আমেরিকাতেই টেস্ট হয় এটা 1.5 মিলিয়ন। বুঝছেন তো কত? 1 মিলিয়ন সমান কত? 10 লক্ষ। 1.5 মিলিয়ন সমান কত? 15 লক্ষ টেস্টিং হয় পার ইয়ার। চিন্তা করেছেন কি পরিমাণ কোয়ালিটি টেস্টিং আমরা এটাতে পাই? এই জন্য এটা সেফ, এটা ন্যাচারাল, এটা অর্গানিক, এফিসিয়েন্সি সমৃদ্ধ প্রোডাক্ট। দেখেন আর স্পেশালিটি গুলো কি, এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি, এটা অ্যারিস্টোক্রেট একটা তথ্য। আমরা জানেন এমন একটা কোম্পানি, আমরা অত্যন্ত পরিবেশ বান্ধব একটা কোম্পানি। আমাদের যে শুধু 7,500-এর যে অর্গানিক ফিল্ড রয়েছে অ্যারিজোনাতে এবং ডোমিনিকান রিপাবলিকে, সেটা বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে পৃথিবীতে যে কার্বন ডাই অক্সাইড নিঃসরণ হয় তার
36% কার্বন নিঃসরণ করে কে জানেন? অ্যামাজন জঙ্গল। অ্যামাজনকে বলা হয় পৃথিবীর ফুসফুস, আর সুন্দরবনকে বলা হয় বাংলাদেশের ফুসফুস। আর ফরএভার একটা ছোট্ট একটা কোম্পানি পৃথিবীর তুলনায়, সেই ছোট্ট একটা কোম্পানি পৃথিবীর 3% কার্বন ডাই অক্সাইড নিঃসরণ ঠেকাইতে পারে আমাদের অ্যালো প্লান্টেশন। দেখেন আমাদের শুধু প্লান্ট পরিবেশে কতটা ভূমিকা রাখে। এরপর আমাদের যে প্রোডাক্টস, আমাদের যে কার্টুন, আমাদের যে প্যাকেজ, আমাদের যে কন্টেইনার, জেনে আশ্চর্য হয়ে যাবেন, দে অল আর এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি ইনস্ট্রুমেন্ট থেকে তৈরি। আমাদের একটা অ্যালোভেরা জেলের কন্টেইনার যেটা প্লাস্টিক থেকে তৈরি, এটা কি প্লাস্টিক জানেন? এটাকে বলা হয় বায়োডিগ্রেডেবল প্লাস্টিক। আমাদের অ্যালোভেরা জুস খাওয়ার পরে কোটাটা আপনি ধরেন একদম রাবিশ একটা অ্যাটিটিউড করলেন, কি করলেন? রাস্তায় নিয়ে ফেলে দিলেন, রাস্তাঘাটে ফেলে দিলেন। তো মানে ধরেন সিটি কর্পোরেশনের লোক কি করলো? নালাতে নিয়ে ফেলে দিল। নালার থেকে ময়লাগুলো নিয়ে ধরেন যে জায়গায় ফেললো, ওইখানে যাওয়ার পর 3 মাস পরেই আর আপনি এটা খুঁজে পাবেন না, এটা গলে মাটির সাথে মিশে যায়। এটা টেস্ট করতে চান? আপনি একটা অ্যালোভেরা জেলের কোটাকে কেটে আপনার বাড়িতে বা আপনি জমিনে মাটির নিচে পুঁতে রাখবেন গর্ত করে। 6 মাস পরে যায় দেখবেন কোথায় আপনি এটা রাখছেন আপনি নিজেই খুঁজে পাবেন না, এটা মাটির সাথে মিশে যায়, পচে যায়। দিস ইজ কল বায়োডিগ্রেডেবল। তাহলে বুঝছেন আমরা কতটা পরিবেশ বান্ধব কোম্পানি? আমাদের যে কার্টুন, আমাদের যে কালি, এগুলো হচ্ছে গিয়ে কি ক্ষতিকারক কোনো কেমিক্যাল ইউজ করা হয় না। কমিটমেন্ট। রেক্স আমাদেরকে যে জিনিসটা শিখিয়েছে, আমাদের বিওপি ট্রেনিং এ আছে, বিজনেস অপরচুনিটি প্রেজেন্টেশন বা ওপিপি ট্রেনিং এর মধ্যে আমরা বলি, দেখেন কমিটমেন্ট কেন দরকার। আমাদের কোম্পানি 43 বছরে তার কমিটমেন্ট ব্রেক করে নাই, এবং রেক্সের ফিলসফি, এত স্ট্রং ফিলসফির উপরে কোম্পানিটা দাঁড়িয়ে আছে, এবং সারা পৃথিবীতে এরা সব ক্যাটাগরিতে কেন 1 নাম্বার জানেন? ওদের কমিটমেন্টের জন্য। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা কারা? আমরা কোম্পানির একটা পার্ট। তাহলে একটা জিনিস খেয়াল করেন তো, আপনার যদি বিজনেসের প্রতি কমিটমেন্ট না থাকে, আপনি কি বিজনেসটাতে ভালো করবেন? আপনার কাছেও আপনার একটা কমিটমেন্ট থাকতে হবে। সেটা কি? গুড বিজনেসের, গুড অ্যাচিভমেন্টের, গুড টিম সাপোর্টের, গুড বিজনেস লার্নিং এর। মনে রাখবেন কমিটমেন্টকে বলা হয় বাংলায় প্রতিজ্ঞা। প্রতিজ্ঞা ছাড়া জীবনে কেউ সফল হয় না রে ভাই। প্রতিজ্ঞা থাকতে হবে, ইয়েস আই ক্যান, ইয়েস আই ডু, এরকম একটা কমিটমেন্ট থাকতে হবে। দেখছেন, কমিটমেন্ট থাকলেই কেবলমাত্র কাউকে হৃদয়ে ধারণ করা যায়। সো কমিটমেন্ট থাকলেই আপনি কিন্তু আইকন হইতে পারবেন। সো কমিটমেন্টের সাথে বিজনেসটা করবেন। কমিটমেন্টের সাথে বিজনেসটা করলে আপনি নিজেও একদিন কিন্তু কি হবেন? আইকন হবেন বিজনেসের, যেটা কোম্পানি হয়েছে। কোম্পানি 43 বছর ননস্টপ গ্রোথের একটা কোম্পানি। দেন এর পরবর্তী বিউটিটা কি? ইন্সপিরেশনাল স্টোরি অসংখ্য রয়েছে। গত 43 বছরে পৃথিবীতে হাজার হাজার মানুষের জীবন পরিবর্তনের গল্প আমরা শুনতে শুনতে আমরা নিজেরাই হাইলি মোটিভেটেড। আপনারা শুধু ইউটিউবে যাবেন, ফরএভার লিভিং প্রোডাক্টস লাইফস্টাইল লিখবেন, দেখবেন লিডার্স লাইফস্টাইল বা ফরএভার লিভিং প্রোডাক্টস লিডার বা জিএলটি মেম্বার, দেখবেন জিএলটি কাদেরকে বলে, গ্লোবাল লিডারশিপ টিম। এবং ইউটিউবে গিয়ে লন্ডনের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সরি, তাহলে দেখতে পাবেন লাইফস্টাইল কাকে বলে, ইন্সপিরেশনাল স্টোরি কাকে বলে। অসংখ্য মানুষের জীবন পরিবর্তন হয়ে গেছে এই বিজনেস করে। কোটি কোটি রেফারেন্স রয়েছে পৃথিবীব্যাপী। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে রয়েছে কি? ফুলফিলিং ড্রিমস। আপনার জীবনের স্বপ্ন কি এবং সেটা কত বড়, আপনি কত দিনের মধ্যে অ্যাচিভ করতে চান? ইটস অল থিংস ইজ পসিবল ইন আওয়ার মার্কেটিং প্ল্যান। সবকিছুই সম্ভব আমাদের মার্কেটিং প্ল্যানে, সবকিছু সম্ভব আমাদের বিজনেসে। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আপনি প্রয়োজন পূরণের জন্য হলে চাকরি করতে পারেন, আমাদের কোনো আপত্তি নাই। বাট আপনার যদি স্বপ্ন পূরণের ইচ্ছা থাকে তাহলে ফরএভার করবেন, আদারওয়াইজ ফরএভার করার দরকার নেই। কারণ এটা আমার কথা নয়, এটা পৃথিবী বিখ্যাত এপিজে আবুল কালাম স্যারের কথা। যদি প্রয়োজন পূরণ করতে চাও চাকরি করো, আর যদি স্বপ্ন পূরণ করতে চাও তাহলে ব্যবসা করো, এবং নিজের ব্যবসা। So my dear friends, your all dream is fulfilling in our business. এখন প্রশ্নটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন, যেই প্রশ্নটার আনসার দেওয়ার জন্য আজকের আমাদের এই ট্রেনিং। হোয়াট ইজ ইয়োর ফার্স্ট 90 days ওয়ার্ক? একজন এফবিও জয়নিং করেন কিন্তু অনেক মোটিভেটেড হয়ে, বাট জয়নিং করার পর তিনি প্রথম যে
ফিয়ার্সে ভোগেন, প্রথম যে তিনি ফার্স্টেশনে ভোগেন, যেটা আমার বেলায়ও হয়েছিল, যেটা আপনাদের বেলায়ও হচ্ছে, যেটা রফকিফের বেলায়ও হয়েছে, এটা খুবই স্বাভাবিক। এটাকে বলা হয় লার্নিং জোন। সরি, আমরা একটা লোক যখন বিজনেসে জয়েনিং করি, জয়েনিং করার প্রথম 90 দিন হচ্ছে আমাদের কি বলা হয়, এটাকে লার্নিং জোন, শিখার সময়। এই শিখার সময়টাতে আমরা শিখতে চাই না বলে, শিখতে পারি না বলে, ধৈর্য রাখতে পারি না বলে আমরা কিন্তু ফার্স্টেশনে ভুগি। বাট জানেন, এই প্রথম 90 ডেজটা আপনার লাইফে অনেক গুরুত্বপূর্ণ, এই বিজনেস লাইফে। আজকে আপনাদেরকে আমি একেবারে সুন্দরভাবে বুঝিয়ে দিব এই প্রথম 90 দিনে আপনারা কি কাজ করবেন। যখন পুরো স্লাইডটা দেখানো হবে, আপনারা এই স্লাইডটাকে স্ক্রিনশট দিয়ে রাখবেন, বা যারা কাগজ কলম নিয়ে বসেছেন তারা লিখে রাখবেন যে একজন এফবিও হওয়ার পরে তার কাজটা কি। এটাই হচ্ছে তার কাজ, মনে রাখবেন। এটা অনুযায়ী যে কাজটা শুরু করবে সে নিঃসন্দেহে ভালো করবে। তাহলে কাজটা কি? প্রথম কাজটা বলার আগে র্যাক্সের ফার্স্ট ফিলসফিটা বলি, কারণ র্যাক্সের ফার্স্ট ফিলসফির সাথে আমাদের প্রথম কাজের যাত্রা শুরুর খুবই খুবই মেলবন্ধন রয়েছে। র্যাক্স এই কোম্পানিটা দাঁড় করান এবং পৃথিবীতে যত জিএলটি মেম্বার আছে, গ্লোবাল লিডারশিপ টিম, তারা কিন্তু বলেন দিস ইজ আ বাই হেল্পিং আদার্স বিজনেস, দিস ইজ আ হেল্পিং বিজনেস, লুক বেটার ফিল বেটার। এটা হচ্ছে অন্যকে সহযোগিতা করার একটা ব্যবসা। এবং বিশ্বাস করেন, আপনারা যেদিন আমার এই কথাটার অর্থ বুঝবেন, সেদিন আপনারাও আমার মতো এরকম কি হয়ে যাবেন, ফরএভারের একজন প্রেমিক হয়ে যাবেন। জানেন কত অনেস্ট একটা ফিলসফির উপর ফরএভারটা দাঁড়িয়ে আছে। হেল্পিং আদার্স, এই কথার অর্থ কি? অর্থ হচ্ছে আপনি অন্যকে সহযোগিতা করেন। একটা মানুষ এসে বলছে, ভাইয়া আমি আপনার কাজটা করতে চাই, ভালো লেগেছে আমার, কিন্তু ভাইয়া আমার কাছে কোনো টাকা নাই। আপনি তারে 5 টাকা দিয়ে একটা ফর্ম কিনে জয়েনিংটা করিয়ে দেন, করিয়ে দিয়ে তাকে বলেন এই 200 টাকার একটা লিভ জেল, এই 200 টাকার লিভ জেলটা তুমি কেনো, এটা দিয়ে বিজনেসটা স্টার্ট করো। এবং তাকে আপনি কি করেন, নার্সিং করেন, কেয়ারিং করেন, মানে কি করেন, হেল্প করেন। পৃথিবীতে মনে রাখবেন, টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন দৌলত, এগুলা দিয়ে কেউ কাউরে ধরে রাখতে পারে না নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রিতে। অনলি একটা জিনিস দিয়ে পারা যায়, সেটা কি, রাইট টিম সাপোর্ট। আর রাইট টিম সাপোর্টটাই একজন লোককে টিকিয়ে থাকে। সো এটাই আমরা আমাদের এই ট্রেনিং এর ভাষায় বলছি হেল্পিং আদার্স, অন্যকে সাহায্য করেন এবং আন্তরিকভাবে সাহায্য করেন। এবং কেন করবেন, লুক বেটার ফিল বেটার, অর্থাৎ সেও যাতে আপনার মতো দেখতে সুন্দর এবং স্বাস্থ্যের দিক থেকে ফিট থাকে, সেও যাতে আপনার মতো কি করে, সুন্দর একটা জীবন যাপন করতে পারে। দেন দ্বিতীয় কাজটা কি, চেঞ্জ দেয়ার লাইফ। অর্থাৎ পণ্যের ব্যাপারে আপনি যাদেরকে রিটেল কাস্টমার বানাবেন, তাদের ক্ষেত্রে আপনার লুক বেটার ফিল বেটার, কাস্টমারকে বলবেন আপনি সুস্থ থাকতে চাইলে, সুন্দর থাকতে চাইলে আমাদের প্রোডাক্টস গুলো খাবেন। আর যে ব্যবসা করতে চায় তাকে বলবেন, বা যার একটা পার্ট টাইম কিছু ইনকাম করার সুযোগ চায়, তাকে আপনি বলবেন, বা তাকে তার জীবন চেঞ্জ করার ক্ষেত্রে আপনি ভূমিকা রাখবেন। এটা এখানে বুঝাইতে চাইতেছে। ওরা তো আমেরিকান স্টাইলের প্রেজেন্টেশনটা তৈরি করেছে, হেল্পিং আদার্স লুক বেটার ফিল বেটার অ্যান্ড চেঞ্জ দেয়ার লাইফ। যারা তাদের লাইফটাকে চেঞ্জ করতে চায়, আপনি তাদেরকে কি করেন, সহযোগিতা করেন। এই ফিলোসফির উপরেই এই কোম্পানিটা দাঁড়িয়ে আছে। সো আপনাকেও প্রথম দিন এই কোম্পানিতে জয়েনিং করার পর এই ফিলোসফিটা বিলিভ করতে হবে যে এটা একটা অন্যকে সহযোগিতা করার ব্যবসা। এখানে আমাদের মূল স্লোগান হচ্ছে লুক বেটার ফিল বেটার, সুস্থ থাকুন, ভালো থাকুন। ওকে, আর আমাদের বিজনেসটার মূল উদ্দেশ্য কি, জীবন পরিবর্তন করতে চাইলে আমাদের ব্যবসায় আসুন, জয়েনিং করুন। মাই ডিয়ার ফ্রেন্ডস, দ্বিতীয় কাজটা কি খেয়াল করেন, সেট গোলস। মনে রাখবেন, যারা একটা পরিবার পরিচালনা করে, আমরা যারা একটা পরিবার চালাই, পরিবারেরও কিন্তু একটা পরিকল্পনা থাকে যে আমি পরিবারটা কিভাবে চালাবো, আমার মাসে খরচ কত, বাসা ভাড়া কত, হ্যাঁ বাজার করতে হবে কত, বা আমি ডিপোজিট করব কত, বা আমি ইন্স্যুরেন্স করব কত, বা আমার ডক্টরের পিছনে হয় কত কত খরচ। এভাবে একটা পরিবারেরও কিন্তু একটা পরিকল্পনা থাকে। মাই ডিয়ার ফ্রেন্ডস, একটা জিনিস খেয়াল করবেন, আপনি আপনার জীবন পরিবর্তন করতে চাচ্ছেন, একটা $1 মিলিয়ন বিজনেস করতে আসছেন, আপনার কি মনে হয় না যে আপনার একটা প্ল্যান দরকার? ইয়েস, অফকোর্স আপনার একটা প্ল্যান দরকার, কারণ উইদাউট প্ল্যানে কখনো কেউ ব্যবসায়ী হতে পারে না। সো আপনাকে কি করতে হবে, অ্যাটলিস্ট প্রথম একদম নিউ বেবি হিসেবে আপনাকে 90 দিনের একটা পরিকল্পনার কি করতে হবে, শীট তৈরি করতে হবে, একটা ওয়ার্কিং প্ল্যান তৈরি করতে হবে। ফার্স্ট 90 ডেজ ওয়ার্কিং প্ল্যানের মধ্যে কি কি থাকবে, প্রথম থাকবে আন্ডারস্ট্যান্ডিং আওয়ার বিজনেস,
আমাদের বিজনেসটাকে বোঝার জন্য আপনি 3টা মাস অ্যাটলিস্ট সময় দিবেন, বাট আপনি পেকে যাবেন না। যদি পেকে যান, পাকার পরের অবস্থা কি? পচে যাওয়া, পচে যাবেন। আর আপনি যদি নেগেটিভ চিন্তা করেন, কষ্টকর মনে করেন বা থ্রেট মনে করেন, তাহলেও কিন্তু আপনি থেমে যাবেন। আপনাকে থাকতে হবে গ্রিন। গ্রিন থাকলে গ্রো করে। আপনাকে থাকতে হবে কি? সফট, অ্যাডাপ্টেবল। তাহলে কি হবে? আপনি শিখতে পারবেন। সো ফার্স্ট 90 ডেজ হচ্ছে আন্ডারস্ট্যান্ড করা বিজনেসটাকে, সিস্টেমটাকে, ইন্ডাস্ট্রিটাকে, প্রোডাক্টসকে, ম্যানেজমেন্টকে, সবকিছুকে। এর মধ্যে আবার 3টা জিনিস থাকতে হবে, ইউজ, শেয়ার অ্যান্ড স্পন্সরিং। অর্থাৎ এই 90 দিন আপনি যে শুধু বিজনেসটা শিখবেন তা না, সাথে সাথে আপনি প্রোডাক্টস গুলো ইউজ করতে হবে আপনার ক্যাপাবিলিটি অনুযায়ী। যতটুকু ক্রয় ক্ষমতা আপনার এই মুহূর্তে আছে ততটুকু আপনি কি করবেন? ব্যবহার করবেন। বাট জানেন আমাদেরকে কি শিখিয়েছিল কিম ম্যাটসন? আমরা ওয়েস্টিন হোটেলে ট্রেনিং করেছি 2011 সালে। তিনি হচ্ছেন ডায়মন্ড ম্যানেজার, জিএলটি মেম্বার। বাংলাদেশে এসে আমাদেরকে ট্রেনিং করিয়েছিলেন তিনি। তিনি বলেছেন ফরএভারে যদি ট্রিমেন্ডাস সাকসেস হতে চাও, তাহলে গোপন কি হচ্ছে? ইউজ দ্য প্রোডাক্টস। যে যত বেশি প্রোডাক্ট ইউজ করবে সে তত বেশি বিক্রয় করবে। সো এটা আমরাও কিন্তু গত 9 বছরে একেবারে অসংখ্য ব্যক্তির সফলতার গল্পের মধ্যে শুনেছি এবং দেখেছি, এবং ইটস ট্রু। সো ইউজ করবেন আপনি, এটার মধ্যেও আপনার কি হবে? আন্ডারস্ট্যান্ডিং হবে যে তালুকদার ভাইয়ের কথাগুলো সত্য কিনা, কোম্পানির কথাগুলো সত্য কিনা, এটা বোঝাপড়াটা ক্লিয়ার হবে। 2 নাম্বার, আপনি ইউজ করে যখনই ভালো বেনিফিট পাওয়া শুরু করছেন, সেটা কিন্তু আপনি অকপটে বলবেন। আপনি কোথায় বলবেন? নিয়ারেস্ট পিপল গুলোকে। থার্ড কাজ হচ্ছে, এর মধ্যে কেউ কেউ আবার বিজনেসও করতে চায় বা আপনার আপনার কাজটা দেখে তারাও আগ্রহী হবে। তাদেরকে আপনি কি করবেন? মেম্বারশিপ তো ফ্রি, আপনি ফ্রিতে মেম্বার করে দিবেন তাদেরকে। ওকে, করে দিয়ে কি করবেন? এই ওয়েলনেস স্কুলে তাদেরকে ভর্তি করিয়ে দিবেন। এটা হচ্ছে একটা অর্ডিনারি পিপলকে বিজনেসের নলেজটা ডেভেলপ করার জায়গা। ইটস এ এডুকেশনাল ইনস্টিটিউশন। সো আমরা এটা গত 2 বছর পরিচালনা করছি মাই ডিয়ার ফ্রেন্ডস। তাহলে দ্বিতীয় কাজ কি? গোল সেটিং করা, 90 দিনের গোল সেটিং অ্যাটলিস্ট। দেন তৃতীয় কাজ কি? অ্যাকশন। গোল সেট করলেন আপনি, কিন্তু কাজে নামলেন না, শুধু মুখে মুখেই বলতেছেন আমি এই করবো, আমি সেই করবো, আমি এটা এভাবে করব, এটা ওভাবে করব, ওরে জয়েনিং করাবো, তাকে জয়েনিং করাবো, সব মুখে মুখে বলছেন, কাগজে লিখছেন, কিন্তু মাঠে নামছেন না। মাঠে না নামলে ভাইয়া এটা বাস্তবায়ন হবে না। সো কি করতে হবে? অ্যাকশন মানে হচ্ছে কাজ, কাজ করতে হবে। পাবলো পিকাসোর একটা বিখ্যাত উক্তি আছে, আমার এত ভালো লাগে। পাবলো পিকাসো কে ছিলেন? বিশ্ববিখ্যাত একজন আর্টিস্ট। পাবলো পিকাসো একটা কথা বলেছেন যে ওয়ার্ক ইজ এ ফাউন্ডেশনাল কি টু অল সাকসেস। অর্থাৎ অ্যাকশন ইজ এ ফাউন্ডেশনাল কি টু অল সাকসেস। কাজই হচ্ছে জীবনের সকল সফলতার মূল চাবিকাঠি। মাই ডিয়ার ফ্রেন্ডস, কাজ করতে হবে। কি কাজ? এভরি ডে শেয়ার 5 নিউ পিপল। পারবেন করতে? যদি পারেন, ওয়েলকাম টু ইউর ফরএভার ওয়ার্ল্ড। মাত্র 5 জন ব্যক্তির সাথে একদম ডায়েরি মেইনটেইন করে এই কাজটা করবেন। আপনার কলিগ আছে, 5 জন কলিগের, একজন কলিগকে বললেন। আপনার ফ্রেন্ডস আছে, একজন ফ্রেন্ডকে বললেন। আপনার রিলেটিভ আছে, 2 জন রিলেটিভকে বললেন। কত সার্কেল আমাদের রয়েছে, ক্লাব সার্কেল, স্কুল সার্কেল, কলিগ সার্কেল, মসজিদ সার্কেল, মাদ্রাসা সার্কেল, হ্যাঁ, তারপরে হচ্ছে আরো অনেক পরিচিত ব্যবসায়ী থাকে। আপনি ডেইলি 5টা লোককে আমাদের পৃথিবী বিখ্যাত পণ্যগুলোর দাওয়াত দিবেন কাস্টমার হওয়ার জন্য। ফার্স্ট কিন্তু প্রোডাক্টসের দাওয়াত দিবেন, তাইলে আপনার কাজটা সহজ হয়ে যাবে। বাট বিজনেস কিন্তু সবাই করবে না, মনে রাখবেন। বিজনেস করবে যারা, যাদের অ্যাম্বিশন আছে, যাদের ড্রিম আছে, যাদের টাকা পয়সা দরকার, তারা আসবে ব্যবসায়। কিন্তু কাস্টমার কিন্তু এভরিবডি। বাংলাদেশে 20 কোটি মানুষই আপনার কাস্টমার হবে, মনে রাখবেন। কিন্তু 20 কোটি মানুষ আপনার এফবিও হবে না, কারণ 20 কোটি মানুষের তো দরকার নাই। এখন ধরেন ওয়ালটনের এমডির কি দরকার আছে? ফরএভার বিজনেস করার দরকার নাই, কিন্তু ওয়ালটনের এমডির প্রতিদিন দরকার আছে ফরএভারের প্রোডাক্টস। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, আই হোপ সো আমি বুঝাইতে পারছি আপনাদেরকে। প্রথম কাজ কি? ডেইলি 5 জন লোকের সাথে আমি শেয়ার করব আমার প্রোডাক্টস আর আমার বিজনেস। 2 নম্বর কাজ কি? এভরি মান্থ ডেভেলপ 2 নিউ এফবিও মিনিমাম। প্রত্যেক মাসে আপনি এমন ভাবে কমিটমেন্ট এবং গোলটাকে সেট করবেন যে আমি ডেইলি 5 জন লোকের সাথে শেয়ার করব আরজি প্লাস, অ্যালোভেরা জেল, ব্রাইট টুথ জেল, এগুলোর কথা। এবং 30 দিনের মধ্যে আপনি চেষ্টা করবেন যে আমি 2টো লোককে এফবিও বানাবো। 2টো লোককে এফবিও বানাবেন, এটা আপনার হবে ফার্স্ট 90 ডেজ এর কমিটমেন্টের মধ্যে থাকতে হবে। নাম্বার 4 যে জিনিসটা দরকার, ফার্স্ট 90 ডেজ ওয়ার্কিং প্ল্যান আমি শেয়ার করছি আপনাদের সাথে। ট্রেনিং টাইম,
ট্রেনিং টাইমটা কেন মোস্ট ইম্পর্টেন্ট বা এটাকে কেন শেষে আনলাম আমি, খেয়াল করেন প্রথম 90 দিন বিজনেসের যে 15টা বেসিক ট্রেনিং রয়েছে, এই 15টা বেসিক ট্রেনিং, এক একটা ট্রেনিং আপনি মিনিমাম 10 বার করে করবেন, একেবারে সচেতন মনে মনোযোগ সহকারে এক একটা ট্রেনিং 10 বার করে আপনি শুনবেন, দেখবেন। তাতে কি হবে জানেন? পৃথিবীতে যারা বিলিয়ন ডলারের মালিক বা পৃথিবীতে যারা মানে এটাকে বলা হয়ে থাকে কি, এটাকে বলা হয়ে থাকে রিসার্চ সেন্টার গুলো আছে, আমেরিকাতে রিসার্চটা বেশি হয়, তারা বিলিয়ন ডলার ব্যয় করে কাস্টমারের হ্যাবিট পরীক্ষা করার জন্য, মাঠের সাইজ পরীক্ষা করার জন্য, প্রোডাক্ট সম্পর্কে মানুষের ওপিনিয়ন পরীক্ষা করার জন্য তারা বিলিয়ন ডলার ব্যয় করে। এই আমেরিকাতে একটা গবেষণায় দেখেছে যে কোনো একটা মানুষ কোনো একটা কাজে কখন দক্ষ হয় জানেন? যখন সে ওই কাজটা 10,000 ঘন্টা ওই কাজটাতে ব্যয় করে, তখন সে কাজে সে দক্ষ হয়। আপনারা মনে করবেন না যে আমি এখন যে ফ্লুয়েন্টলি আপনাদের মতো এতগুলো লোকের সামনে কথা বলছি এটা আমার একদিনে হয়ে গেছে। নো, আমি ছাত্র সংগঠন করেছি, আমি সাংবাদিকতা করেছি, সব জায়গায় সংগঠন চালিয়েছি, আমি ছাত্র জীবনের সংগঠনের সাথে জড়িত ছিলাম, সেই থেকে আমার কথা বলার অভ্যেস ছিল এবং কথা শোনার অভ্যেস ছিল, অসংখ্য বক্তার বক্তব্য শুনেছি এবং বলেছি, বলতে বলতেই আজকে আমি এই জায়গায় এসেছি। সো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই কথাটা কেন বললাম? আপনারা যদি এই বিজনেসটাতে ভালো করতে চান, অবশ্যই অবশ্যই এক একটা প্রোডাক্ট ট্রেনিং 10 বার 100 বার পর্যন্ত করবেন এবং 10 রকমের ট্রেনার থেকে করবেন, তাহলে বুঝতে পারবেন যে এক একজনের অ্যাপ্রোচ, এক একজনের তথ্য এক এক রকম। সো হুইচ ওয়ান ইজ এ বেস্ট, তখন আপনার কাছে আপনার অ্যাঙ্গেল দাঁড়ায়া যাবে। এই কথাগুলো এভাবে ব্যাখ্যা করে বলছি কেন, যাতে আপনারা বুঝতে পারেন। সো প্রথম 90 দিনের কাজ কি? বেসিক ট্রেনিং গুলো আপনি প্রতিদিন ট্রেনিং এ অ্যাটেন্ড করবেন। যে রাতের 9টা থেকে 10টা আমার আর কোনো কাজ নাই, কাজ হচ্ছে আমি শিখার জন্য সময় দিব। আমরা স্কুলে ভর্তি হইলে বই পড়ি না সকালে সন্ধ্যায়? সো আপনি ব্যবসার জন্য ধরেন রাতে 1 ঘন্টা শিখার জন্য সময় দিলেন। মনে রাখবেন আমাদের আর্মিদের প্রশিক্ষণশালায় একটা চমৎকার স্লোগান রয়েছে, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। কি অসাধারণ মোটিভেশনাল একটা স্পিচ। এটা আমি প্রথম দেখি চট্টগ্রাম ভাটিয়ারিতে, মানে ওই যে আর্মিদের ট্রেনিং সেন্টারে। আমার এক ভাই আছে বিডিআরে, তো তার ট্রেনিং এর ওখানে যায়, আমি কি রে চির উন্নত মম শিব, তারপর হচ্ছে কি কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ। এটা দেখে আমার হাসি আসতো, কঠিন প্রশিক্ষণ সহজ যুদ্ধ মানে কি? কিন্তু জানেন আজকে পরেবারে এসে এই জিনিসটার অর্থ বুঝছি, আসলেই তো কথা সত্য। যেই যেই সৈনিক ট্রেনিং এর পেছনে ঘাম ঝরায়, যুদ্ধের ময়দানে তার রক্ত বেঁচে যায় জানেন। আর যেই যেই এফবিও ট্রেনিং এর পেছনে সবচেয়ে বেশি ধৈর্য সহকারে সময় দেয়, সেই এফবিওর প্রোডাক্ট সেলস হয় বেশি, জয়নিং হয় বেশি, বোনাস আসে বেশি বেশি। সো নেভার এভার মিস এনি ট্রেনিং মাই ডিয়ার ফ্রেন্ডস। সো তাহলে বোঝা গেল 2 নাম্বার কাজ কি? ইউজ টপ 10 প্রোডাক্টস। প্রথম 90 দিনের মধ্যে আপনি যতই আপনি মানে কি করেন না কেন, যাই করেন না কেন, অ্যাটলিস্ট আপনার ফেভারিট 10টা প্রোডাক্টস চুজ করবেন। হোক সেটা একেবারে লিপ জেল, কম দামি প্রোডাক্টস গুলো কোনো সমস্যা নাই, লিপ জেল কম দামি, সাবান কম দামি, টুথপেস্ট কম দামি, হিট লোশন কম দামি, ডিওডোরেন্ট কম দামি, জেলি কম দামি, লোশন কম দামি, এই কম দামি প্রোডাক্ট গুলো চুজ করেন। 10টা প্রোডাক্টস কে চুজ করে ওই 10টা প্রোডাক্টস মাস্ট বি আপনি আগে ইউজ করবেন, আপনার ফ্যামিলিকে ইউজ করাবেন এবং আপনি কি করবেন, এই 10টা প্রোডাক্টস এর অভিজ্ঞতা শেয়ার করে ফ্যামিলি সার্কেলের মধ্যেই আপনি কাস্টমার ডেভেলপ করবেন। আপনি দেখেন 90 দিন শুধুমাত্র মনে করেন না যে আপনি শুধু পড়ালেখার পেছনে আপনার চলে গেল, না, বিজনেসের রুলসও শিখিয়ে দেওয়া হয়েছে। পড়ালেখা করার সাথে সাথে কি হবে, কাস্টমারও বাড়বে, স্পন্সরিংও আসবে। গ্রাজুয়ালি আপনি যখন ম্যাচিউর হতে থাকবেন এই স্পিরিটটা বাড়তে থাকবে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, 10টা প্রোডাক্টসকে চুজ করে, এই 10টা প্রোডাক্ট কি দিয়ে তৈরি, এর নাম কি, এর উপাদান কি, এটা কিভাবে ব্যবহার করতে হয়, এটা টেস্টিমনি কি আছে, এটা ব্যবহার করলে কি হয় বেনিফিট, একেবারে আদ্যপান্ত মুখস্থ করে ফেলবেন, যাতে কোনো শব্দের উচ্চারণেও ভুল না হয়। ঠিক আছে? ডিজিজ, এক্সট্রাক্ট, অ্যামিনো অ্যাসিড, হ্যাঁ, তারপর হচ্ছে স্টেবিলাইজড, এই যে শব্দগুলো, এগুলোর উচ্চারণগুলো যাতে বিশুদ্ধ উচ্চারণ হয়। ওকে, সো তাতে কি হবে, আপনার প্রেজেন্টেশনটা স্মার্ট হবে, মানুষ আপনাকে লাভ করতে বাধ্য হবে, কারণ আপনার তো কোয়ালিটি আছে, আপনি তো কোয়ালিটি দেখাচ্ছেন। আই হোপ সো আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। তৃতীয় এবং শেষ কাজ, লিস্ট আপ।
এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর একটা বড় হাতিয়ার বলা হয়ে থাকে এটাকে। যার গেস্ট লিস্ট যত বড় সে তত বড় মাপের ব্যবসায়ী। লিস্ট আপ মানে কি জানেন? আপনি ধরেন আজকে এফবিও হয়েছেন, বা ধরেন আগামীকাল হবেন, বা ধরেন গত মাসে হয়েছেন, সবাইকে বলছি এই মুহূর্তে আমার কথাটা যারাই শুনছেন, প্রত্যেকের কাজ হচ্ছে এফবিও হওয়ার পরে ট্রেনিং করার পাশাপাশি আপনি আপনার যত পরিচিত লোক আছে এই জীবনে সবগুলোর নাম কি করবেন, একটা রোল করা খাতা কিনবেন, কিনে সেখানে একদম সবার নাম, ফোন নাম্বার, কে কি করে লিখে ফেলবেন। এখন বলবেন ভাই এত নাম কি আমার মনে আছে? অবশ্যই আছে। আপনার মনে না থাকলেও আপনার মোবাইলের ঠিকই মনে আছে। এখন মোবাইলটাতে হাত দেন, দেখবেন মিনিমাম 500 নাম্বার আছে। সো এই মোবাইল ফোন হচ্ছে গেস্ট লিস্ট তৈরি করার সবচেয়ে সুইটেবল জায়গা। মোবাইল ফোনের সব নাম্বার, জীবনেও আপনি এই কাজটা করেন নাই, এবার করতে চাইলে দেখবেন আপনার গেস্টের অভাব নাই। হাই রে, আমি না গত বছর কক্সবাজার ট্যুরে বিমানের মধ্যে পরিচিত হয়েছিল ওই যে সাইম ভাই, হ্যাঁ, ভ্যাকসিনকো ফার্মাসিউটিক্যালস মার্কেটিং রিপ্রেজেন্টেটিভ, সে না বলেছিল আরজি প্লাসটা নিয়ে আমি কাজ করব। আপনি ওই মোবাইল নাম্বার দেখতে গিয়ে আপনার মনে পড়ে যাবে সেই গত বছরের এক বন্ধু। হাই রে, আমি না আমার বাল্যকালের বন্ধু, সে না আর একদিন নেটওয়ার্ক মার্কেটিং এর দাওয়াত দিছিল আমারে, আচ্ছা তার একটু খবর নিয়ে দেখি তো সে আছে কই। দেখবেন যেটা আমার লাইফে ঘটেছে মাই ডিয়ার ফ্রেন্ডস, যেটা কোটি কোটি মানুষের জীবনে ঘটেছে, মোবাইল ফোনটাকে রাত্রের বেলায় বসবেন লেখার জন্য, একবারে এ থেকে জেড পর্যন্ত যত নাম্বার সেভ করা আছে সব একটা কাগজে লেখেন, লিখা কার নাম কি লেখেন, কে কি কাজ করে সেটা লেখেন। এটাকে বলে কি? লিস্ট আপ বা গেস্ট লিস্ট। এটা তৈরি করার পরের কাজটা কি জানেন? এই লিস্টটা তৈরি করা শেষ, এরপরের কাজ হচ্ছে এই লিস্টের থেকে আপনি এরপরে জাজমেন্ট করবেন কে আপনার সবচেয়ে কাছের মানুষ। এরপরে এই সমস্ত কাছের মানুষকে আলাদা করে একটা লিস্ট বানাবেন, এটা হবে কি প্রায়োরিটি লিস্ট 1, মানে কি বিবিআইপি যাকে আমরা বলি আর কি। তো প্রায়োরিটি লিস্ট 1-এ আসবে কারা? আজকে ডিবি লটারি পাইলে কি করতেন? যারে যায় প্রথম কথাটা বলতেন সেই হবে ওই লিস্টের তালিকার প্রথম মানুষ। বিষয়টা কি বুঝতে পারছেন? সো এরপরে কি করবেন, একটু দূরের আত্মীয় বা বন্ধু তাদেরকে আনবেন সেকেন্ড লিস্টে। এরপরে হচ্ছে আরেকটু দূরের বা বেশি দূরের, যার কাছে হয়তো যাইতে হবে, আপনাকে একটু সময় নিতে হবে, বা যার কাছে যাইতে 200 টাকা ব্যয় করতে হবে বা 1000 টাকা ব্যয় করতে হবে, ওই লোকগুলাকে তৃতীয় লিস্টে আনবেন। আইনা আপনি কি করবেন, প্রায়োরিটি লিস্ট 1, প্রায়োরিটি লিস্ট 2, প্রায়োরিটি লিস্ট 3, এই 3টা লিস্ট আপনি তৈরি করবেন। এই 3টা লিস্ট যার কাছে সত্যিকার অর্থে আছে এবং এই লিস্টটা সারা জীবন আপনার বিজনেসের ব্যাগে থাকবে, এটা দেখে দেখে আপনি গেস্ট ইনভাইট করতে পারবেন, কাস্টমার বানাইতে পারবেন। এটা হচ্ছে একটা লোকের এই ব্যবসা শুরু করার প্রথম সবক, প্রথম কাজই হচ্ছে গেস্ট লিস্ট তৈরি করা। যারা এটা আন্তরিকতার সাথে করবেন তারা নিঃসন্দেহে ভালো ব্যবসা করতে পারবেন। আপনি কি করবেন, ফেভারিট 100 পিপলের নাম সেখান থেকে ফাইন্ড আউট করবেন। 1000 লোকের তালিকা বের হবে, কিন্তু ফেভারিট 100 লোককে ফার্স্ট প্রায়োরিটি লিস্টে আনবেন। আইনা ওইখান থেকে আবার কিন্তু কি টপ 5 পিপলকে আলাদা করবেন, একদম কি 5 পিপল, যারা অ্যাম্বিশাস, যারা ডেডিকেটেড, যাদের সামাজিক ভ্যালু আছে, যাদের ক্রয় ক্ষমতা আছে, যাদের শিক্ষাগত যোগ্যতা আছে, এরকম 5টা ক্রিম মার্কা লোককে চুজ করবেন। কইরা ওই 5 জন লোকের বিজনেসে জয়েনিং করাবেন, স্পেশালি 1-to-1 ক্লোজিং দিবেন। তাদেরকে প্রয়োজনে একটা রেস্টুরেন্টে নিয়ে বসবেন বা একা অফিসে নিয়ে বসবেন, একদম মনোযোগের সাথে আন্তরিকভাবে তার বিজনেসটা বোঝাবেন। কারণ আপনি তো জানেন এই 5টা লোক নয়, আপনার 5টা গ্রুপ অফ কোম্পানি আগামী দিনের, 5টা ইন্ডাস্ট্রি আপনার আগামী দিনের, 5 জন লোক থেকে মাসে 5 কোটি টাকা ইনকামের ব্যবস্থা হবে একদিন। সো তাইলে তাদেরকে কিভাবে দরদ দিয়ে ক্লোজিংটা দিবেন? সেরকম দরদ দিয়ে, আন্তরিকতা দিয়ে, সময় দিয়ে। তখন কি হবে? তখন আপনি দেখবেন 90 দিন পরে ঘটনাটা কি ঘটবে, 90 দিন পরে সবাই স্টোনেজ হয়ে যাবে, এই ছেলেটা 3 মাস আগে জয়েনিং করলো। সবার দৃষ্টিতে আপনি চলে আসবেন। জানেন ভাই, পৃথিবী এমন এক নির্মম পৃথিবী, পৃথিবী শুধু বিজয়ী লোককেই মনে রাখে রে ভাই, ব্যর্থ লোককে কেউ মনে রাখে না। ব্যর্থ সন্তানকে বাবা মাও দেখতে পারে না। তো মনে রাখবেন, যেদিন আপনি সেলিব্রিটি হবেন সেদিন আপনার লুঙ্গি পরার ছবিটাও হবে কিন্তু কি কোটি কোটি টাকা দাম, সেলিব্রিটি পিকচার। আর যদি আপনি সফল না হন, ব্লেজার মার্কা ছবিটাতেও কেউ লাইক দিবে না, কারণ আপনি তো কেউ না, আপনি তো সফল না। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এই রুলসটা ফলো করেন, 90 দিন পরেই দেখবেন
আপনার কি সুন্দর একটা সংগঠন দাঁড়িয়ে গেছে, আপনি কি ভালো লাগতেছে বিজনেসটা করতে। এমনও হতে পারে 90 দিন পরে আপনার 20 থেকে 50টি হাজার টাকা ইনকাম ফিক্সড হয়ে গেছে। আপনি বর্তমানে যেই স্যালারির কাজটা করছেন তার ইনকামকে ক্রস করে ফেলেছে। তখন এবার আপনি নতুন করে গোল সেট করেন, নেক্সট 1 ইয়ার বা নেক্সট 2 ইয়ার বা নেক্সট 3 ইয়ার, এভাবে করে গোল সেট আপ করবেন। ওগুলোর জন্য আমাদের আলাদা ট্রেনিং রয়েছে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এটা হচ্ছে প্রত্যেকটা লোকের ফার্স্ট 90 ডেজ ওয়ার্কিং প্ল্যান। সবাই একটা স্ক্রিনশট দিয়ে শর্ট করে এই স্ক্রিনশট দিয়ে রেখে দেন। এটা আপনারা একেবারে যা এখানে বলা আছে তাই হুবহু শিখবেন এবং নিজের টিমকে শিখাবেন, এবং এটা আপনাদের সারা জীবন কাজে লাগবে। তো কারণ ওই যে বললাম, উইদাউট প্ল্যানে কেউ ব্যবসায়ী হয় না। আপনার মধ্যে একটা পরিকল্পনা থাকতে হবে এবং একটা অ্যাকশন থাকতে হবে। গোল সেট করে কাজ করলে কি হয়, লক্ষ্যে পৌঁছানো যায়। আপনি ঢাকা আসবেন, ধরেন আপনারা সবাই ধরেন এখন কুমিল্লা আমার বাড়িতে এক্সাম্পল, এখন ঢাকা আসবেন। ঢাকা আসতে গেলে তো ভাই ঢাকার বাসে উঠতে হবে। ঢাকার বাসে উঠে না যদি যদি আপনি কক্সবাজারের বাসে উঠেন তাহলে আপনি কক্সবাজার চলে যাবেন। সীমান্ত সীমান্ত আপনি কেন আঁকাআঁকি করছেন এরকম? সো আপনাকে কি করতে হবে, আপনি যেহেতু ঢাকা আসবেন লক্ষ্য ঠিক করছেন, আপনাকে যে যত ঘুরা, যত দোকানে নেক, যত পার্কেই নেক, আপনি কিন্তু কি করবেন, আপনি কিন্তু ঠিকই কুমিল্লা থেকে ঢাকার বাসেই উঠবেন, কারণ আপনার লক্ষ্য তো ঠিক, আপনি ঢাকা যাবেন। নিশ্চয়ই আপনি কক্সবাজারের গাড়িতে উঠবেন না। তাহলে খেয়াল করেন না, এই ছোট্ট গল্পটা থেকেই শিক্ষণীয় রয়েছে। আপনি জীবনে কি পেতে চান আগে সেটা ক্লিয়ার করেন, সেটা ক্লিয়ার করে সেটা পাওয়ার জন্য একটা ছোট্ট গোল সেট করেন। ছোট 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 করে আগান। প্রথমে 90 দিনের গোল, পরে এক বছরের গোল, এরপর 2 বছরের গোল, এরপর 5 বছরের গোল। মনে রাখবেন, লেগে থাকলেই সফলতা আসে, লেগে না থাকলে সফলতা আসে না। দেন মাই ডিয়ার ফ্রেন্ডস, why you doing forever living products? চেঞ্জিং লাইফ, যেটা বলতেছি, এই ছোট্ট গোল সেট করে যখন আপনি কাজটা শুরু করবেন, মনে রাখবেন, আমেরিকান একটা মানে বিখ্যাত ব্যক্তির একটা কথা আছে, ড্রিম বিগ বাট স্টার্ট স্মল। অর্থাৎ কি, স্বপ্ন দেখবেন বড়, শুরুটা করবেন ছোট্ট করে। কারণ মনে রাখবেন, 1,00,000 কিলোমিটার পথের যাত্রাও শুরু হয় একটি কদম থেকেই। তো মনে করেন না আজকে আপনি ছোট বিদায় সারা জীবন ছোট থাকবেন। কলিজাটা যাতে বড় হয়, দৃষ্টিটা যাতে বড় হয়, স্বপ্নটা যাতে বড় থাকে। কখনোই কিপটু মার্কা স্বপ্ন দেখবেন না, কারণ কিপটু মার্কা স্বপ্ন কিপটু মার্কা অ্যাচিভমেন্টই এনে দিবে। কিন্তু যদি বিগ হার্টের ড্রিম দেখেন, বিগ ড্রিম দেখেন, তাহলে অর্জনটাও হবে বড়। এটাই পৃথিবীর নেচার। তো স্বপ্ন দেখবেন বড়, শুরু করবেন ছোট্ট করে, একটা লিপজেল কিনে শুরু করেন, কোনো সমস্যা নাই, বাট স্বপ্নটা যাতে বড় থাকে। তাহলেই আপনি কি করবেন, এই ছেলেটার মতো বলতে পারবেন, আই চেঞ্জ মাই লাইফ। দেখবেন 2017 সালের সিঙ্গাপুর গ্লোবাল র্যালিতে এই ছেলেটার স্পিচ আছে, সেই ভিডিওটা আপনাদেরকে দেখাবো না। সেখানে ছেলেটা বলছে যে আই এম এ বয় অফ ফরএভার লিভিং প্রোডাক্টস। এই মানে সে বলতেছে আমি ফরএভার লিভিং এর ছেলে। মানে এরকম হাজার হাজার মানুষের জীবন পরিবর্তন হয়েছে গত 43 বছরে এই মার্কেটিং প্ল্যানে কাজ করে। তাহলে আমরা বাঙালি বীরের জাতি, কেন আমরা পারবো না? স্বাধীন জাতি, সংস্কৃতিবান জাতি, আমরা সভ্য জাতি, অবশ্যই আমরা পারবো, ইনশাল্লাহ আমরা পারবো মাই ডিয়ার ফ্রেন্ডস। দরকার হচ্ছে একটা কমিটমেন্ট এবং একটা গোল এবং একটা বড় স্বপ্ন। দেন এরপরে দেখেন, প্যাশন, আবেগ। কি করবেন এত আবেগ, ধরে রাখতে পারবেন না। দেখেন নাইজেরিয়ার এই লিডারটার মতো অবস্থা। চিন্তা করেন, নাইজেরিয়া কিন্তু আমাদের চাইতে অর্থনীতিতে দুর্বল কান্ট্রি, প্রযুক্তিতে দুর্বল, অর্থনীতিতে দুর্বল। সেই দেশ থেকে আইসা সে যদি ডায়মন্ড ম্যানেজার হইতে পারে, বিশ্ব মঞ্চে 181 দেশের সফল লোকদের সামনে যদি এরকম উচ্ছ্বাস দেখাইতে পারে, হোয়াই নট ইউ আর মি? কেন আপনি আমি পারবো না? অবশ্যই পারবো, কারণ তার একটা বড় স্বপ্ন ছিল, তার একটা ডেডিকেশন ছিল, হার্ডওয়ার্কিং মেন্টালিটি ছিল, এই জন্য সে পেরেছে। তো মনে রাখবেন, আবেগ মানুষেরকে সৃষ্টি করে। আবেগ অনেক, পৃথিবীর বড় বড় সৃষ্টিগুলো হয়েছে আবেগের জন্য। এবং আমাদেরও থাকবে কি আবেগ, পজিটিভ আবেগ এবং প্রোডাক্টিভ আবেগ থাকবে। এবং আমরা আমাদেরকে কি অনন্য উচ্চতায় নিতে গেলে এই সৃজনশীলতা, এই মানে আত্মবিশ্বাস নিজের মধ্যে, আপনার মধ্যে থাকতে হবে। দেখেন ফরএভার কিভাবে অর্ডিনারিকে এক্সট্রা অর্ডিনারি বানায়। সো why you doing forever living products business? Experience like no others। কি কথাটা বলছে দেখেছেন, কি ওয়ান্ডারফুল একটা কথা। ফরএভার বিজনেস করে আপনি এমন অভিজ্ঞতা পাবেন যেটা অন্য কেউ আপনাকে দিতে পারে না, অন্য কেউ আপনাকে দিতে পারবে না। তো এই জন্যই বলতেছি, এক্সপেরিয়েন্স লাইক নো আদার্স। এখানে এমন অভিজ্ঞতা অর্জন করবেন যেটা অন্য জায়গায় আপনি পাবেন না,
অন্য জায়গা থেকে আপনি পেতে পারেন না। দেখেন ফরএভারের এটা একটা গ্লোবাল র্যালি 2018 সালের, কোথায় হয়েছিল? বুর্জ আল খলিফা এবং বুর্জ আল দুবাই, এই দুইটা হোটেল বুক করে। এই দুইটার মধ্যে ছিলেন আমাদের ফরএভারের সকল লিডার্স, অ্যাচিভার্সরা, এবং স্টেজ করছে কি উন্মুক্ত মঞ্চে, দেখেছেন কি চমৎকার। সো ফরএভার কেন করবেন? প্রতি বছর পৃথিবীর সেরা সেরা দুটো দেশে দুটা ট্যুর পাবেন, একটা ইগল ম্যানেজার ট্যুর, একটা গ্লোবাল র্যালি ট্যুর। দ্যাটস ওয়াই আমরা বলছি এক্সপেরিয়েন্স লাইক নো আদার্স। সো চমৎকার এক্সপেরিয়েন্স পাবেন, সারা পৃথিবী আপনি ভ্রমণ করতে পারবেন। মাই ডিয়ার ফ্রেন্ডস, কেন ফরএভার করবেন? ইজি টু ডেভেলপমেন্ট, ইন্টারন্যাশনাল ইনকাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করি। গত 2 বছর প্যান্ডামিক সিচুয়েশনে, গতকালকে যখন ট্যাক্সের রিটার্ন জমা দিচ্ছি আইনজীবীর কাছে গিয়ে, আমি দেখেন যেখানে মানুষ তার বেতন কমে গেছে, চাকরি চলে গেছে, কত টেনশনে ছিল। আমি ছোট্ট একটা মানুষ, ফরএভারের কোটি কোটি ডিস্ট্রিবিউটারের মধ্যে আমি একটা ছাত্র বা একেবারে নিউ বেবি। আমি গত এই করোনার মধ্যে দেখলাম গত বছর 16 লক্ষ টাকা ইনকাম করেছি। 10% করে কম তো 16 লাখ টাকায় কত টাকা কাটছে? 1,60,000 টাকা ফরএভার আমার থেকে কেটে রাখছে ট্যাক্স বাবদ। অথচ এই প্যান্ডামিক সিচুয়েশনে 1,60,000 টাকা কেউ ইনকামও করে নাই। আমার শুধু দুবাই, মালয়েশিয়া এবং হচ্ছে গিয়ে আপনার এই এটারে কি বলে যে আমেরিকা, আর একটা হচ্ছে গিয়ে কানাডা, এই 4টা দেশ থেকে 3.5 লক্ষ টাকা আমার বোনাস আসছে এই প্যান্ডামিক সিচুয়েশনে। তাহলে চিন্তা করছেন, আমার আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় 9টা দেশে অলরেডি টিমে কাজ করছে, আরো কোথায় গেছে আমি জানিও না হয়তো। তাইলে মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি একটা ছোট মানুষের উদাহরণ দিলাম, বাট রফকিফ, জুরাইদা, হিমমেরসন, জয়েন লিচ, ফ্রান্সি, এদের হিস্টোরি জানেন? কিভাবে ওরা মাসে 9 কোটি টাকার দর বোনাস পায়, কিভাবে তারা মাসে 4 কোটি 5 কোটি টাকা বোনাস পায়। এক একজনের 40টা 50টা 100টা দেশে টিম, সারা পৃথিবী থেকে প্রতি মাসের 15 তারিখ ব্যাংকে শুধুমাত্র আসতেই থাকে নোটিফিকেশন। এই ইউএসএ থেকে ঢুকছে, ফ্রান্স থেকে ঢুকছে, ইটালি থেকে ঢুকছে, ইউকে থেকে ঢুকছে, মালয়েশিয়া থেকে ঢুকছে, সৌদি আরব থেকে ঢুকছে। আমার নিজেরই এখন খুব ইন্টারেস্টিং লাগে যে মাসের 15 তারিখ হইলে দুবাইয়ের নোটিফিকেশনটা আসে, ওকে, 17 তারিখ হইলে ইউরোপের নোটিফিকেশনটা আসে, এবং মাসের 5 তারিখেই চলে আসে আমেরিকার নোটিফিকেশনটা। কি চমৎকার লাগে দেখেন, এক একটা রিজিয়নের ব্যাংকে যখন নোটিফিকেশনটা আসে, ভাই যাই বলি না কেন আমরা, পৃথিবীতে টাকার চাইতে মোটিভেশন আর কিচ্ছু নাই। মনে রাখবেন, টাকা হইলে আপনার সব স্বপ্ন পূরণ করা সম্ভব। সো মনে রাখবেন, পৃথিবীর সেরা মোটিভেশনের নাম টাকা। টাকা ইনকাম করতে হবে, আর পৃথিবীতে সৎভাবে সম্মানের সাথে হালাল ওয়েতে একমাত্র ইনকাম করার একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানির নাম হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টস, যারা গত 1 যুগ বাংলাদেশের মতো দেশে সম্মানের সাথে বিজনেসটা করছে। অথচ 1 যুগে কত গল্প আমরা দেখেছি বাংলাদেশে, বলেন। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, এখানে ইজিলি আপনি সারা পৃথিবী থেকে ইনকাম করতে পারবেন। দ্যাটস ওয়াই ইউ ডুইং ফরএভার লিভিং প্রোডাক্টস বিজনেস। দেন চেয়ারম্যান বোনাস। চেয়ারম্যান বোনাস চেয়ারম্যান বোনাসটা কি আপনারা জেনে অবাক হবেন। ফরএভার লিভিং প্রোডাক্টস আমাদেরকে যে ডেজিগনেশনটা দেয়, সারা পৃথিবীর মাল্টি লেভেল মার্কেটিং কোম্পানিগুলো, ডিরেক্ট মার্কেটিং গুলো তাদের পরিবেশককে পরিবেশক বলে, মানে ডিস্ট্রিবিউটর বলে, বাট ফরএভার কোনোদিন আমাদেরকে ডিস্ট্রিবিউটর বলে না। ফরএভার আমাদেরকে বলে বিজনেস ওনার। আমরা যখন জয়নিং ফর্মে স্বাক্ষর করি, সেখানে 9টা ধারা আছে। আমরা এই কোম্পানির মালিকের একটা পার্ট, কন্ট্রাকচুয়াল মালিক। ওই 9টা ধারার মধ্যে সব লিখে দিয়েছে আপনার অধিকার কি থাকবে, আমাদের অধিকার কি থাকবে। তো ফরএভারে আমরা হচ্ছি কারা? ফরএভার বিজনেস ওনার। তাইলে র্যাক্স আমাদের বিজনেস পার্টনার। আমরা গর্ব করতে পারি যে আমাদের পার্টনার হচ্ছে $1 বিলিয়ন ক্লাবের একজন মেম্বার, যার কোম্পানির ইয়ারলি সেলস হচ্ছে $4 বিলিয়ন। মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা সেই কোম্পানির গর্বিত এফবিও। তো চেয়ারম্যান বোনাস, দেখেন আপনি যে এফবিও, তার প্রমাণই হচ্ছে চেয়ারম্যান বোনাস। আচ্ছা বলেন তো, কোন কোম্পানি প্রত্যেক বছর ডিভিডেন্ড ঘোষণা করে কাকে কোম্পানির লাভের অংশটা দেয়? কোম্পানির যারা ডিরেক্টর বডি বা মালিক তাদেরকে। দেখেন ফরএভার প্রতি বছর তার গ্লোবাল প্রফিটের 3% দিয়ে দেয় আমাদেরকে। আমরা যারা ম্যানেজার এন্ড বিয়ন আছি, প্রত্যেকটা লোককে ফরএভার লিভিং প্রোডাক্টস কিন্তু কি এই চেয়ারম্যানের বোনাসটা দেয়। চেয়ারম্যান বোনাস মানে তো বুঝছেন, মালিক যে লাভটা করে সেই লাভের অংশটা আমরা পাই। এই যে দেখেন তার রেফারেন্স, দা নাম্বার 1 এফবিও ইন দা ওয়ার্ল্ড, রাফকিফ, জার্মানির মোনাকোর সিটিজেন,
27 বছর পরে বার করে। দেখছেন, 11ই মার্চ 2019 তার 1 বছরের কি চেয়ারম্যান বোনাস। বছর শেষে আমরা যেটা পাই রয়্যালিটি বোনাস, $1 মিলিয়ন সে পেয়েছে। $1 মিলিয়ন না, শুধু $1,549,000 1 বছরের চেয়ারম্যান বোনাস। বাংলা টাকায় কনভার্ট করলে প্রায় 13 কোটি টাকার মতো হয় এই টাকা। চিন্তা করছেন? আর ওর মান্থলি ইনকাম কত? $9 লাখ। 7,63,লক্ষ টাকা আমি বাংলা টাকায় কনভার্ট করছি। তার মান্থলি ইনকাম 7,63,লক্ষ টাকা। কত টাকা খাবেন জীবনে? এক জীবনে কত টাকা দরকার বলেন? 27 বছরে সে যদি এই জায়গায় যেতে পারে, মাত্র কত 6 কোটির জনগণের একটা দেশের নাগরিক, তাহলে 20 কোটি জনগণের দেশের নাগরিক হয়ে আমরা কেন পারবো না? হ্যাঁ, আমরা বিশ্বাস করি আমরা 20 কোটি জনগণের বাংলাদেশ, আমরা যদি রাইট ভাবে বিজনেসটা করতে পারি, আমরা যদি ভালোভাবে বিজনেসটা করতে পারি, আমরা এরকম ডবল বোনাস অ্যাচিভ করতে পারি মাই ডিয়ার ফ্রেন্ডস। সো চেয়ারম্যান বোনাসের কথা বলছিলাম। দেন এর পরবর্তীতে আরেকটা রেফারেন্স আপনাদেরকে দেখাই, সেটা হচ্ছে দিস ইজ অ্যানাদার চেয়ারম্যান বোনাস চেক। আপনারা হয়তো বলবেন সে জার্মানি সিটিজেন, সে ছেলে মানুষ, সে পারছে, আমি মেয়ে মানুষ, আমি তো ঘরে থাকি, আমি তো বাচ্চা রান্না কান্না করতে হয়, বাচ্চারা স্কুলে নিতে হয়, ভাই আমি পারবো কিনা? দেখেন, দ্য ইন্সপিরেশনাল লেডি নাতালি হিলি। নাতালি হিলি হচ্ছে ব্রিটেনের একজন লিডার, যে 3টা সন্তানের অধিকারী। এবং দেখেন এই 3টা সন্তানকে, তার এক একটা ভিডিও দেখতে মজাই পাই। বাচ্চারে কোলে করে নিয়ে আসছে 3 বছর আগে, সেই বাচ্চা এই বছর আসছে হাইটা হাইটা, এরপরের বছর বাচ্চা দৌড়াইতেছে, এরপরে বাচ্চা ব্লেজার পড়তেছে। চিন্তাটা করেন, একটা মেয়ে গৃহিণী হয়ে কি রেকর্ডটা স্থাপন করছে। $1 মিলিয়ন 1 বছরের চেয়ারম্যান বোনাসের চেক, তাও 2016 সালে, আজকে কালকে না, এখন তো আরো বেড়ে গেছে তার বোনাস। এটা হচ্ছে ওই চেয়ারম্যান বোনাস, মান্থলি বোনাস না। ওর মান্থলি বোনাস হচ্ছে 4.5 কোটি টাকা করে। তাহলে একটা গৃহিণী হয়ে যদি সে এটা পারে, এর চেয়েও রোমাঞ্চকর ইতিহাস হচ্ছে মালয়েশিয়ার জোরাইদা। মালয়েশিয়ার জোরাইদাকে দেখলে আপনার কাছে মনে হবে হাই হাই, এই মহিলা এই জায়গায় গেছে। পৃথিবীতে 2 নাম্বার অবস্থায় আছে চেয়ারম্যান বোনাস এবং সেলসের দিক থেকে জোরাইদা মোহাম্মদ। একদিন বলবো সেই গল্প মাই ডিয়ার ফ্রেন্ডস। এই হচ্ছে চেয়ারম্যান বোনাস। খেয়াল করে দেখেন, পরিশেষে যেই কথাটা দিয়ে আপনাদেরকে আজকের ট্রেনিং এর পূর্ণতা দিতে চাই, র্যাক্সের একটা অমর ফিলসফি, যেটা প্রতিটা মানুষকে তার বিবেককে জাগ্রত করার জন্য দরকার। যেই স্লোগানটা দেখে আমি তালুকদার ফরএভারে ডিসিশন নিয়েছি, ফরএভার করছি। দেখেন তার বিখ্যাত ফিলসফি, হোয়াই স্পেন্ড ইউর লাইফ ওয়ার্কিং টু বিল্ড সামওয়ান এলস ড্রিম, হোয়াই নট ওয়ার্ক টু বিল্ড ইউর ওন। কি চমৎকার কথাটা বলেছে র্যাক্স, চিন্তা করেছেন? র্যাক্স মোগান বলছেন, কেন তুমি অন্যের স্বপ্ন পূরণের জন্য কাজ করছো, কেন নিজের স্বপ্ন পূরণের জন্য কাজ করছো না? চিন্তাটা করছেন? অথচ আমরা এমবিএ বিবিএ পাশ করে আর ম্যাট্রিক পাশ করে সব বাবা মা, সব পরিবার, সবাই শুধু চিন্তা করি কি, একটা চাকরি করব, একটা চাকরি করব, একটা চাকরি করব। মনে হয় যেন চাকরিটা একটা সোনার হরিণ, চাকরি করলেই ফ্রিডম পাওয়া যায়। আসলে সেটা আমাদের দোষ না। ব্রিটিশ আমাদের মগজের কোষে কোষে এমন ভাবে পুঁতে দিয়েছে কেরানি মার্কা শিক্ষা, আমরা আদৌ কেরানি হইছি? কেরানি হতে চাই, রাজা হতে চাই না, ফ্রিডম হতে চাই না, মালিক হতে চাই না। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, মালিক হতে চাইলে, স্বাধীন জীবন যাপন করতে চাইলে অবশ্যই জয়েন করুন আমাদের সাথে ফরএভার লিভিং প্রোডাক্টস ইন্টারন্যাশনাল। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা এতক্ষণ ছিলেন তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকের এই প্রেজেন্টেশন থেকে কারো যদি কোনো প্রশ্ন থাকে, কোনো আজকের ট্রেনিং রিলেটেড যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা হ্যান্ড রাইজ করতে পারেন, আমরা আপনাদেরকে ফ্লোর দিব, আপনাদের কথা শুনবো। থ্যাংক ইউ সো মাচ।